ذوي الإيمان لا ريب فيه ولم يجعل له عوجا وأنزل له قيما حجة نورا لذوي الإيقان والصلاة والسلام الأتمان الأكملان على خير الخلائق من الإنس والجان الذي نور القلب والقبور نوره ورحمة للعالمين ظهوره وعلى آله وصحبه الذين هم نجوم الهداية وناشر الفرقان وعلى من تبعهم بالإيمان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا صابه الماء قيل يا رسول الله صلى الله عليه وسلم إلى آخر الحديث। আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর গুজারিশ যে আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া করেছেন, মায়া করেছেন, যে দয়া আর মায়া করার কারণে তিনার মজলিস, কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই সমসুরে অনুসূত কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সকল, আমি এখানে আলোচনা করব এমন কোনো যোগ্যতা নেই আমার। এখানে যিনি বসাছিলেন হজরত মৌলানা একরাম হোসেন কাসিমি সাহেব, উনি হচ্ছেন আমার প্রিয় এক শিক্ষক, আমার উস্তাদ। উনি আমাকে বলেছেন যে তুমি আসতেই হবে, তো আমি ওনার হুকুম পালন করতে, ওনার আদেশটা মান্য করতে এসেছি ভাই। তো আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিবেন ততটুকুন আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, আমরা এমন একটি জায়গায় বসে আছি, এমন একটি জায়গায় আমরা আলোচনা করছি এবং শুনছি, যে জায়গাটা আল্লাহর মজলিস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেছেন মাজালিসুল কোরআন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের মাজলিস হয়, কোরআনের পিণ্ডার হয়, মাজালিসুল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, এই জলসাটা, কোরআনের জলসাটা কোরআনের জলসা হয় না, মাজালিসুল্লাহ, সেই জলসাটা আল্লাহর জলসা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর জলসায় বসেছি। আমাদের সামনে একটা উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা হচ্ছে
এই মাদ্রাসা আমাদের একটা লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসার ডাকে আমরা সবাই সাড়া দিয়েছি এবং এসেছি, এই জন্য আবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান। ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর গুণকীর্তন যে রব্বে কারীম আমাদেরকে মানুষ বানিয়েছেন, ইনসান বানিয়েছেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ডেইনের পোকামাকড় বানাতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে রাস্তার কুকুর বানাতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে গোয়াল ঘরের গরু বানাতে পারতেন। আল্লাহ এইসব না বানিয়ে আপনাকে আমাকে ইনসান বানিয়েছেন। এই জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ওয়াল্লামাহুল বায়ান। আল্লাহ চাইলে আপনাকে আমাকে মানুষ বানিয়ে বোবা বানাতে পারতেন। আমাদের কণ্ঠটা, এই সবাক জিহ্বাটা নির্বাক করতে পারতেন। অনেক মানুষ আছে দেখতে অনেক সুন্দর, চেহারা সুরত সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ওই বান্দা কথা বলতে পারে না। এমন ব্যক্তি আছে না ভাই? আল্লাহ বলতেন এই জন্যই শুকরিয়া আদায় করো, ওয়াল্লামাহুল বায়ান। আমি তোমাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছি। তারপরে শেষ নয়, ওয়া আনজালা লাহুল কুরআন। আমি আল্লাহ তাআলা দয়া করে, এই মানুষ হলে হবে না, এই মানুষের একটা গাইডলাইন থাকতে হবে। এই মানুষ এই পৃথিবীর মধ্যে কিভাবে তার জীবন চালাবে, কিভাবে তার জীবন অতিবাহিত করবে, সেই জন্য আমি কোরআন কারীম নাজিল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া আনজালা লাহুল কুরআন। ওই আল্লাহর গুণকীর্তন, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আপনাকে আমাকে মেহেরবানি করে কোরআন কারীম নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলাহু মাউইযাতাও ওয়া শিফাআও ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিযাউল ঈমান। কিতাবের মধ্যে লেখেন ওয়াজআলাহু মাউইযা। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজিল করে দিয়ে শেষ হন নাই। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মাউইযা, নসিহত দিয়েছেন। একজন মানুষ কিভাবে তার জীবন অতিবাহিত করবে, কিভাবে একটা সন্তান মায়ের সাথে কি ব্যবহার করবে, মা বাবা সন্তানের সঙ্গে কি ব্যবহার করবে, এই দুনিয়ার মধ্যে মানুষ কিভাবে চলবে, স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করবে, পাড়া পড়শির সঙ্গে কি ব্যবহার করবে, সমস্ত গাইডলাইন, সমস্ত নিয়ম নীতি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া শিফা। 2 নম্বরে আল্লাহ তাআলা এই কোরআনে একদিকে নসিহত, একদিকে আল্লাহ নসিহত করছেন, অন্যদিকে আল্লাহ এই কোরআন কারীম মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিফা, ঔষধ দান করেছেন। সুবহানাল্লাহ। অন্তরের শিফা, রুহানি শিফা, জিসমানি শিফা। এই পৃথিবীর মধ্যে সমস্ত রোগের ঔষধ আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শিফা ওয়া হুদা। 2 নম্বরে আল্লাহ তাআলা এই কালামুল্লাহ শরীফের মধ্যে হেদায়েত দিয়েছেন, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বেঁচে গিয়ে নেকির কাজ করে ভালো আমল করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হেদায়েতের প্রতীক এই কালামুল্লাহ শরীফ। খায়রুল কালামি কালামুল্লাহ। এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে কোনো উত্তম যদি কথা হয়ে থাকে
সবচেয়ে ভালো যদি কথা হয়ে থাকে তাহলে আল্লাহর কালামের কথা বলুন সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো যদি কোনো কথা হয় তাহলে আল্লাহর কথা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ আরেকটি কথা বলছেন কালামুল্লাহ শরীফের মধ্যে, হ্যাঁ দুনিয়ার মানুষ ওই ব্যক্তির চেয়ে আর ভালো কার কথা হতে পারে যারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। আর তাফসীরের মধ্যে লিখেছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর দিকে আহ্বান করার জন্য সবচেয়ে বেশি আল্লাহর দিকে আল্লাহ ভুলা বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য একটাই মাত্র পথ, সেটা হলো কালামুল্লাহ শরীফ। বলুন সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফ আপনার আমার জন্য দলিল, আপনার আমার জন্য জান্নাতের যাওয়ার একটি মাত্র ব্যবস্থা, একটি মাত্র পথ হচ্ছে কোরআন কারীম। আর সেই কোরআন কারীম জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতি মানুষদেরকে রাস্তায় তুলে দেওয়ার জন্য মাদ্রাসার প্রয়োজন আছে। কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান অর্জন করতে হলে মাদ্রাসার প্রয়োজন। সেই হিসাবে আমার প্রিয় উস্তাদ, আমার প্রিয় হুজুর অন্তত কষ্ট করে অনেক ত্যাগ তিতিক্ষা দিয়ে এই মাদ্রাসা তৈরি করেছেন, মাদ্রাসা ওপেন করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আসমানের নিচে আর জমিনের উপরে হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা জেনে নাও, বুঝে নাও, ভালো করে জেনে নাও। আল্লাহর নবী বিশ্ব নবীজি সরকারে মদিনা বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা একটা কথা ভালো করে জেনে নাও, আমার কোন বান্দা যদি কোরআনে কারীমের মাদ্রাসা খুলে, কোরআনের কারীমের মাদ্রাসা বানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য চিরজীবনের জন্য রহমতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ক্বালা মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। ক্বালা মাজতামা কওমুন, কোন জাতি, কোন গোষ্ঠী একত্রিত যদি হয়ে যায়, ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে। কার ঘরের মধ্যে ভাই? আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আল্লাহর ঘরের মধ্যে যদি কোনো জাতি এবং গোষ্ঠী একত্রিত হয়ে যায়, এই হাদিসটি এই মাদ্রাসার পক্ষে হুবহু মাদ্রাসার কথা তুলে ধরা হয়েছে। ক্বালা মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে যদি কোনো মানুষ বসে যায়, ইজতেমা হয়ে, জামায়াত হয়ে, তারপরে বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর যদি আল্লাহ কালামুল্লাহ তিলাওয়াত করা হয়, কোরআনে কারীম তিলাওয়াত করা হয়। আচ্ছা আপনারা বলুন, এই মাদ্রাসায় কি কোরআন তিলাওয়াত হয় না ভাই? কি হয়? কোরআন শরীফ তিলাওয়াত হয় তো ভাই। কোরআনে কারীম যদি তিলাওয়াত করা হয়, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম ওয়ায়াতাদারাসুনাহু, আর যদি শিক্ষা দেওয়া হয়, কোরআনের দরস দেওয়া হয়, বাইনাহুম একে অন্যের মধ্যে, ছাত্র এবং শিক্ষকের মধ্যে যদি কোরআনের শিক্ষা দান করা হয়, কোরআনের পাঠ দান করা হয়, তাহলে আমার আল্লাহ বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মাদ্রাসাকে, এই আল্লাহর মাদ্রাসাকে, কোরআনের মাদ্রাসাকে কেন্দ্র করে এন্টার এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা বর্ষিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা জেনে নাও, যেখানে কোরআনের শিক্ষা হবে, যেই এলাকাতে কোরআন শিক্ষা দেওয়া হবে, সেই এলাকার মধ্যে আল্লাহ তাআলা সাকিনা বর্ষিত করে দেন, আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন কিতাবের মধ্যে দেখেছি
মুফাসসিরিনে কেরাম বলেছেন, যে এলাকায় কোরআনের মাদ্রাসা করা হবে সেই এলাকার যত কবরস্থান আছে প্রত্যেক কবরস্থানের মধ্যে আল্লাহ তাআলা ওই মাদ্রাসার খাতিরে রহমত বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআনের মাদ্রাসা হবে সেখানের সেই এলাকাটা আল্লাহ সম্মানী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকাকে সম্মানিত ঘোষণা করে দেন। সেই এলাকার মধ্যে আল্লাহ খয়রে বরকত নাজিল করে দেন। সেই এলাকার অভাব অটল দূর করে দেন। সেই এলাকার মধ্যে সিনা মহামারী দূর করে দেন। সেই এলাকার মধ্যে বড় বড় রোগ অসুখগুলো আল্লাহ দূর করে দেন। তাই তো আজ যেখানে মাদ্রাসা আছে সেই এলাকার এত নাম। বাঁশকান্দি, সেখানে পাহাড় ছিল, জঙ্গল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার কারণে সেখানকে উচ্চত বানিয়ে দিয়েছে, সম্মানী বানিয়ে দিয়েছে। আজকে যদি বাঁশকান্দি গ্রামকে কেউ গালি দেয়, আপনারা বসে থাকবেন ভাই? থাপ্পড় দিয়ে ধাপ ফেলে দিবে। কেন দিবে? ওই জায়গায় একটা কোরআনের মাদ্রাসা আছে। কোরআনের মাদ্রাসা থাকার কারণে ওই জায়গাটুকুর দাম বেড়ে গেছে, তাই না ভাই? বদরপুরে মাদ্রাসা বানানোর কারণে মানুষরা বদরপুরকে সম্মান করে। এইভাবে দেওবন একটা জায়গা বালুচর ছিল, বালুকার রাশি ছিল, সেখানে মাদ্রাসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বর মানুষের সামনে গোটা মানব জাতির সম্মুখে সম্মানিত করে, পরিচয় করে ওখানকার নাম উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ায় শুধু সম্মানিত জায়গা নয়, ওই আরশে আজিমেও সেই জায়গার সম্মানিত জায়গা হিসাবে চিহ্নিত করে ঘোষণা করা হয়। বলুন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়ছে, শিখছে, সেই কারণে এলাকার মধ্যে রহমত নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এগুলা কার কথা ভাই? আমার কথা নাকি? সরকারে মদিনার কথা। দুনিয়ার পৃথিবীর মানুষের কথাগুলো মিথ্যে হতে পারে, বানাউট হতে পারে, কিন্তু সরকারে মদিনার কথার মধ্যে 100% সত্য কথা, কোনো মিথ্যের সন্দেহ নেই, অবকাশ নেই মিথ্যের। তারপরে আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, এই মাদ্রাসার চতুর্দিকে আল্লাহর রহমত ঘেরাও করে আছে। এই মাদ্রাসার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পর্দা ঘেরাও করে আছে। যতদিন মাদ্রাসা থাকবে ততদিন এলাকার মধ্যে আল্লাহর রহমতের পর্দা থাকবে। সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা। হায় হায়, আমাদের এই চরম চক্ষে দেখি না বলে, আমাদের এই চরম চক্ষে দেখি না বলে অনুমান করতে পারছি না। যদি আমাদের হকিকতের চক্ষু থাকতো, আমাদের যদি আধ্যাত্মিক চক্ষুটা খুলে যেত, ইলমে মারিফতের চক্ষুটা খুলে যেত, তাহলে দেখে নিতেন এলাকার মধ্যে আল্লাহর রহমতের পর্দা। সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বিশ্ব নবীজি বলেন, ওয়াহাফাতহুমুল মালাইকা, এই মাদ্রাসার চতুর্দিকে, এই এলাকার চতুর্দিকে ওয়াহাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। ওয়াহাফাতহুমুল মালাইকা, চতুর্দিকে আল্লাহ তাআলার স্পেশাল ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এলাকাকে রহমতের দোয়া করছে, মাগফিরাতের দোয়া করছে, বরকতের দোয়া করছে, এবং এই এলাকার জন্য আল্লাহর কাছে আপনার মহব্বত হওয়ার জন্য, গুনাহ মাফের জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। ওয়াহাফাতহুমুল মালাইকা। তারপরে শেষ নয়, ওয়াযাকারাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামবাসী, এই এলাকাবাসী, এই পিন্ডালের, এই মাদ্রাসার জিকির করবেন, ইয়াদ করবেন, নাম নিয়ে আলোচনা করছেন। ফি মান ইনদাহ, আল্লাহর আরশে আজিমের মধ্যে
আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতা নিয়ে ফেরেশতাদের অ্যাসেম্বলির মধ্যে আপনার আমার নাম নিয়ে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা। আল্লাহর নবী বলছেন এই এলাকা নিয়ে, এই মাদ্রাসা নিয়ে, এই মাদ্রাসার মুহতমিম নিয়ে, এই মাদ্রাসার প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে, এই মাদ্রাসায় যারা দান করছে, যারা পড়াশোনা করছে, এদেরকে নিয়ে আরশে আজিমে আপনার আলোচনা চলছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআন কারীম এত সম্মানী বস্তু, এত দামি বস্তু, আল্লাহর রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব গোষ্ঠী, হে লোক সকল, হে ইনসান, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, হে মানব সকল, এই কোরআন শরীফ এমন একটি কোরআন এসেছে তোমাদের কাছে, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। কোরআনে কারীম এমন একটি কালামুল্লাহ শরীফ, এমন একটি কিতাব আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণ নসিহত নিয়ে এসেছে, সম্পূর্ণ নসিহত নিয়ে এসেছে, বিধিবিধান নিয়ে এসেছে তোমার রবের পক্ষ থেকে। এক নম্বর, এই কোরআনের মধ্যে আপনার আমার জীবনের গাইডলাইন দেওয়া হচ্ছে। দুই নম্বর, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আপনার আমার অন্তরের শিফা, আপনার আমার দিলের প্রশান্তি কোরআনের মধ্যে রাখা হয়েছে। তিন নম্বর, ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েত। চার নম্বরে, রহমত লিল মুমিনিন, যারা মুমিন হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা কোরআন ওয়ালা হবে, তাদের জন্য আল্লাহ তাআলা রহমত নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা এই মাদ্রাসার পক্ষে দাঁড়াই, আমরা এই মাদ্রাসাকে ছাত্র দেই, এই মাদ্রাসার জন্য পড়াশোনা করি, এই মাদ্রাসাতে টাকা পয়সা যার যা কিছু আছে দান করি। যদি দান করতে পারি তাহলে আমরা আল্লাহর পরিবার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে পারছেন না ভাই? জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, সিহাসিত্তার কিতাবের মধ্যে হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, যারা আল্লাহর আহাল, আল্লাহর ঘরের লোক। কিছু লোক আছে আহলিনা মিনান নাস, তারা আল্লাহর পরিবার, তারা আল্লাহর ঘরের লোক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, হে বিশ্বনবী, কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কারা আল্লাহর পরিবার হবে? কার পক্ষে সম্ভব যে তারা আল্লাহর পরিবার হয়ে যাবে, আল্লাহর হাল হয়ে যাবে? হে আল্লাহর রাসূল, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ আছে নাকি যারা আল্লাহর পরিবার হয়ে যাবে, আল্লাহর ঘরের লোক হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা, ক্বালা আহলুল কুরআন। আহলুল কুরআন, যারা কোরআন ওয়ালা হবে, কোরআনের মহব্বত অন্তরে থাকবে, কোরআনের মাদ্রাসার ভালোবাসা থাকবে, কোরআনের মাদ্রাসার ভালোবাসায়, কোরআনের জলসায় বসবে, কোরআনের মাদ্রাসার ভালোবাসায় ওই মাদ্রাসার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, তারাই তো আল্লাহর পরিবার। বলুন সুবহানাল্লাহ। ক্বালা আহলুল কুরআন, যারা কোরআনের আহাল হবে, কোরআনের ভালোবাসার লোক হবে, কোরআনের পক্ষের লোক হবে, মাদ্রাসার পক্ষের লোক হবে, হুম আহলুল্লাহ, তারাই তো আল্লাহর আহাল। সুবহানাল্লাহ। হুম আহলুল্লাহ, হে আমার উম্মতেরা, তারাই তো আল্লাহর আহাল, তারাই তো আল্লাহর পরিবারের লোক। যারা কোরআনওয়ালা হবে,
আর আল্লাহর পরিবারের লোক বলে শেষ হননি, আল্লাহর রসুল সেখানে ক্লান্ত হননি, থামেননি, বলছেন ওয়াখাসাতুহু, তারা হচ্ছে আল্লাহর খাস বান্দা। বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে যারা কোরআনের ভালোবাসা নিয়ে থাকবে, কোরআনের মাদ্রাসার জন্য টাকা পয়সা দান করবে, জমি জায়গা দান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঘোষণা করবেন, আমার পরিবার কোথায়, আমার আহলে আল কোথায়, আমার পরিবার কোথায় বলে ডাক দিবেন। আল্লাহর কুদরতি কণ্ঠের আওয়াজ শুনে ফেরেশতাদের হুতাশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। কার পক্ষে সম্ভব আল্লাহর পরিবার হওয়া? আল্লাহ বারবার ডাকতে থাকবেন। তারপরে আল্লাহ বললেন, হে কোরআনওয়ালারা, হে কোরআনের মাদ্রাসাওয়ালারা, হে কোরআন প্রেমিকরা, আমি আল্লাহ তোদের রব, আমি তোদের পরিবারের লোক, তোরা আমার পরিবারের লোক। বলুন সুবহানাল্লাহ। যারা কোরআনের মাদ্রাসায় দান করে, আল্লাহর নবী বলেছেন আস-সাকিয়্যু মিন্নি ওয়া আনা মিনহু, যারা কোরআনের মাদ্রাসায় দান করবে সে আমার বন্ধু আর আমি আল্লাহ তার বন্ধু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কার কথা ভাই? আল্লাহর কথা, হাদিসে কুদসির কথা। প্রিয় ভাই সকল, এমন একটা দিন আসবে আমাদের সামনে, এই মাঠ মাঠের জায়গায় থাকবে, এই রাস্তা রাস্তার জায়গায় থাকবে, আপনার ঘর জায়গায় থাকবে, ধন সম্পদ সব জায়গায় থাকবে, থাকবে না আপনি আর আমি। একদিন আসবে সব কিছু জায়গায় পড়ে থাকবে, থাকবো না আপনি আর আমি। একদিন এমন হবে, সেদিন কোরআন কারীম আপনাকে আমাকে কবরের মধ্যে গিয়ে সাহায্য করে নিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন ইসরাফিলকে, ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক দাও আর তামাম পৃথিবী নশ্বর করে দাও। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবী নশ্বর, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের লীলায় পরিণত হয়ে যাবে। গাছগাছালি কোনো কিছু থাকবে না, বিল্ডিং বাড়াখানা কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, বিশাল প্লাবন শুরু হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইযাস সামাউ ফাতারাত, আকাশ পেটি টুকরা টুকরা হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাদি ছুটে ছুটে পড়বে। এক কথায় দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র নদীগুলো উত্থাল ঢেউ শুরু হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো আগুন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেদিন কোনো কিছু থাকবে না, সব পানি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাদ্রাসাকে, মসজিদের মাটিকে আল্লাহ অক্ষত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আজ কোরআনের মাদ্রাসা দিতে আমাদের এত ধাক্কা লাগে। আজ মাদ্রাসার জায়গা পাওয়া যায় না, মসজিদের জায়গা পাওয়া যায় না। আল্লাহর নবী বলছেন, শুনে নাও ভাইরা, ভালো করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কোরআনের মাদ্রাসাকে, কোরআনের মুদরসাকে অক্ষত রাখবেন। আল্লাহ গভীর গুরু গম্ভীর কণ্ঠে বলবে, হে কোরআনের মাদ্রাসা, তোরাও পানি হয়ে যাও, গলে যাও। একবার নয়, দুবার নয়, বারবার আল্লাহ বলতে থাকবে, হে কোরআনের মাদ্রাসা, তুমি পানি হয়ে যাও। ডাকার পরে কোনো শব্দ আসবে না, এই মাদ্রাসা কোনো কথা বলবে না, মসজিদের মাটি, মাদ্রাসার মাটি কোনো কথা বলবে না, নিশ্চুপ হয়ে থাকবে, নিশ্চল পদার্থের মতো হয়ে থাকবে। আমার কথা কি ভাই বুঝতে পারছেন? ছিল ঠিক, কোনো অসুবিধা নাই, বলতে পারবো ইনশাআল্লাহ। তখন আল্লাহ বললেন, ধ্বংস হয়ে যাও, পানি হয়ে যাও, গলে যাও। তারা কথা বলবে না। আল্লাহ শেষ মুহূর্তে বললেন, হে মসজিদ, হে মাদ্রাসা, তোমাদের যদি কোনো আবদার থাকে আমার কাছে আবদার করো, আমি মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ।
খাইরুল মাজালিস কিতাবের মধ্যে লিখেছেন, তখন প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদের মাটি বলবে, রব্বুল আলামিন যারা আমাকে দান করেছে মাদ্রাসার নামে, দুনিয়ার কাজে ব্যবহার করেনি, চাইলে বান্দা বাগান করতে পারতো, চাইলে বান্দা বিল্ডিং বালাখানা দুনিয়ার কাজে ব্যবহার করতে পারতো, চাইলে আল্লাহ তোমার বান্দা আমার উপরে গাড়ি বাড়ি রাখার জায়গা করতে পারতো, চাইলে তোমার বান্দা আমার উপরে সবজি চাষ করতে পারতো। এগুলো না করে আল্লাহ গো তোমার বান্দা কোরআনের মহব্বতে পড়ে, তোমার ভালোবাসায় পড়ে দান করে দিয়েছিল আল্লাহ। আজকে তাদেরকে ছেড়ে আমরা কোথাও যাব না, যতক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে সুপারিশ আমাদের কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। আর যারা দান করেছিল, নিজের পকেট থেকে টাকা বের করেছিল, নিজের ধন সম্পদ মাদ্রাসার তলে দিয়েছিল, যারা শ্রম দিয়েছিল, কষ্ট করেছিল, 500 টাকা 1000 টাকা দিয়েছিল, আল্লাহ তোমার কসম তাদেরকে ফুলসিরাতের পার যতক্ষণ পর্যন্ত হব না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাত দাল্লা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, রে কোরআন, রে কোরআনের মাদ্রাসা, এ মাদ্রাসার মাটি, হে মাদ্রাসার ইট, হে মাদ্রাসার বালু, সাক্ষী থেকো আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন সব মাদ্রাসা, সব মসজিদগুলো মাটি হয়ে যাবে, মাটি হয়ে যাবে, পানি হয়ে যাবে, পানি হয়ে সমস্ত পৃথিবী ময়দান, চটিয়ল ময়দান হয়ে যাবে, বিরাট মাঠ হয়ে যাবে। এই মাঠের উপরে আল্লাহ ফুলসিরাত কায়েম করবেন। ওই ফুলসিরাত হবে, উটনি হবে 10,000 বছরের রাস্তা, আর তারপরে সমতল হবে 10,000 বছরের রাস্তা, আর নিম্নগামী হবে আরো আপনার নিচু নিম্নগামী হবে 10,000 30,000 বছরের রাস্তা। দুইটি রেওয়ায়েত আছে, কোন রেওয়ায়েতে আছে 1500 বছরের রাস্তা, আর কোন রেওয়ায়েতে আছে আল্লাহ বলেছেন সেখানে 30,000 বছরের রাস্তা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় আপনারা রোজা ধরেছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন ফুলসিরাত কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফুলসিরাতের উপরে কোরআন প্রেমিক মাদ্রাসা দান করেনওয়ালা আনবেন, আল্লাহ ডেকে বলবেন, যখন প্রত্যেক মানুষ ফুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে প্রত্যেকদেরকে ফুলসিরাতের উপরে দিবেন। ফুলসিরাতের পুল হতো চুল থেকে বাড়ি আর কুর থেকে ধার, সেখানে যখন প্রত্যেক মানুষ আসবে আর সবাই কান্নাকাটি করবে, তখন কোরআন আর মাদ্রাসাগুলো এসে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আমাদের দিকে তাকাও। আল্লাহ তাকিয়ে বলবে, হ্যাঁ তুমি মাদ্রাসা নাকি? বলবে, হ্যাঁ গো আমি তো এই তফসুস মাদ্রাসা, আমি তো বাসান্দির মাদ্রাসা, আমি তো এই লালার মাদ্রাসা, ধনীপুর মাদ্রাসা। আল্লাহ বলবেন, তাহলে এখানে কি করছো? যাও জান্নাতে বালাখারা বলে যাও। বলুন সুবহানাল্লাহ। জান্নাত বলবে, মাদ্রাসা বলবে, হে আল্লাহ তুমি কি ভুলে গিয়েছো যারা আমাকে দান করেছিল, যারা আমাকে টাকা পয়সা দিয়ে ধনীপুর বাইপাস মাদ্রাসার মধ্যে অনেক টাকা দিয়েছিল, শ্রম দিয়েছিল, এই মাদ্রাসার জলসায় এসেছিল, তাদেরকে রেখে আমরা কি জান্নাতে যেতে পারি? ওদের আমাদের বক্ষে ধারণ করে ওদেরকে আমরা আদর যত্ন করে ফুলসিরাতের পোল পাহাড় দিয়ে জান্নাতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে মাদ্রাসা, তোদের প্রেমিক যারা ছিল, যারা তোদেরকে দান করেছিল, যারা তোদেরকে ভালোবেসেছিল, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দান করা হবে যারা আল্লাহর কালামুল্লাহ শরীফকে ভালোবাসবে, যারা আল্লাহর কালামুল্লাহ শরীফের জন্য টাকা পয়সা দান করবে, নিজের ছেলেকে মাদ্রাসায় দিবে, নিজের মেয়েকে মাদ্রাসায় পাঠাবে। অন্য হাদিসের মধ্যে এসেছে,
বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, বুঝে নাও, ইন্নাল্লাযী লাইসা, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যাদের অন্তরে কোরআনের ভালোবাসা নেই, কোরআনের অংশ রক্ষিত নেই, যাদের হৃদয়ে কোরআনের মহব্বত নেই, যাদের হৃদয়ের ভিতরে, দিলের ভিতরে কোরআনের ভালোবাসা নেই, কাল বাইতিল খরিব, আল্লাহর নবী বলেছেন তাদের হৃদয়টা হলো মানবহীন শূন্য ঘরের মতো। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে কোরআনের ভালোবাসা থাকবে না, কোরআনের অংশ রক্ষিত থাকবে না, তার ঘরটা হচ্ছে মানবহীন শূন্য ঘরের মতো। এটা কেন বলছেন? একটা ঘর তৈরি করা হয়েছে অনেক দিন আগে জঙ্গলের ভিতরে, সেই ঘরে যদি মানুষ বসবাস না করে, সেই ঘরে যদি মানুষ না থাকে, তাহলে সেই ঘরে কি থাকে ভাই? সাপ বিচ্ছু থাকে, ভূত থাকে, জিন্নাত ফেরত থাকে তো ভাই। যে ঘরে মানুষ থাকে না, যে ঘরে মানুষ থাকে না, সাপ বিচ্ছু থাকে, সেই ঘরের মধ্যে ভূত ফেরতের জমা হয়ে যায়, জিন্নাত জমা হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে যার অন্তরের ভিতরে কোরআনের মাদ্রাসার মহব্বত থাকবে না, কোরআনের মাদ্রাসার ভালোবাসা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্তরকে শয়তানের বাসা বাড়ি বানিয়ে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। যার অন্তরের মধ্যে, যার দিলের মধ্যে কোরআনের ভালোবাসা নেই, কোরআনের মহব্বত নেই, সেই দিল, সেই হৃদয় শয়তানের বাসা বাড়ি। বলুন নাউজুবিল্লাহ। ইন্না হাযিহিল কুলুবা তাসআউ কামা ইয়াসআউল হাদীদ, আল্লাহর নবী অন্য হাদিসে বলছেন, হে আমার উম্মতেরা গো, তোমাদের দিল যেটা, হৃদয় যেটা, সেটার মধ্যে মরচা পড়ে যায়, জঙ্গার পড়ে যায়। কিভাবে? কামা ইয়াসআউল হাদীদ, লোহার উপরে যেমন ভাবে জঙ্গার পড়ে যায়, লোহার উপরে যেভাবে মরচা পড়ে যায়। ইদা আসাবাহুল মা, আপনারা জানেন লোহার উপরে যদি পানি পড়ে, বৃষ্টি পড়ে, তাহলে সে লোহায় কি পড়ে ভাই? জঙ্গার পড়ে। তো এইভাবে জঙ্গার পড়ে যাবে গুনার দ্বারা তোমার অন্তরের মধ্যে। একজন সাহাবী বললেন, হে রাসূল, আপনি আমাদেরকে বলুন, এই অন্তরের জঙ্গারগুলো সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য কি কোনো রেত আছে? আল্লাহর নবী বললেন, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কোরআনের মাদ্রাসায় বেশি বেশি ভর্তি হয়ে যাও, কোরআনওয়ালাদের সঙ্গে সম্পর্ক লাগাও, কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাও, কোরআনওয়ালাদের সঙ্গে সম্পর্ক লাগাও, তাহলে তোমার দিলটা, অন্তরটা, হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর কালামুল্লাহ শরীফ যারা ভালোবাসে, যারা কালামুল্লাহ শরীফ শিক্ষা দেয়, যারা আলিমরা শিক্ষা দেয়, তাদের সঙ্গে আপনার আমার ভালোবাসা থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান, তোমরা আলিম হয়ে যাও, হাফিজ হয়ে যাও, কারি হয়ে যাও, মুহাদ্দিস হয়ে যাও, মুফাসসির হয়ে যাও। যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, এদের ছাত্র বনে যাও, এদের কাছ থেকে কোরআনের কথা, হাদিসের কথা শিখে নাও। তাও যদি পারো না, আও মুস্তামিআন, তারা যা বলবে তা মেনে নাও। তাও যদি সুযোগ হয় না, আও মুহিব্বান, অথবা তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। 5 নম্বর হতে যেও না। 5 নম্বর যদি হতে যাও, ফাতাহলিক, তুমি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বল নাউজুবিল্লাহ। তো আলিম হও, আলিম যদি হতে না পারো, তাহলে তাদের ছাত্র বনে যাও। তাদের ছাত্র যদি বলতে না পারো, তাহলে তাদের যা বলবে তা শুনে নাও। তাও যদি সম্ভব না হয়, তাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কতটুকু মাদ্রাসাকে ভালোবাসি, যখন মাদ্রাসার কালেকশনে যায় আমরা নাক ছিটকিয়ে দেই, আমাদের মুখটা পুরনো টিনের মতো হয়ে যায়। পুরনো টিন চিনেন তো ভাই? মরচা পড়া জঙ্গারওয়ালা যে টিন কালো হয়ে যায়, ধূম কালো, সেইভাবে আপনার আমার চেহারা কালো হয়ে যায়। সুপারির গাছ যদি কালেকশন করতে যায়, তাহলে একটা গাছ সুপারিও দিতে পারে না। ধানের সময় ধান কালেকশনে গেলে ও ধান দিতে ইচ্ছুক হয় না, টাকা তো দিবেই না। ওই দ্রব্যমূল্যগুলো, সবজি, আপনার ধান, আপনার সুপারি, ওগুলো দিতে চায় না। আল্লাহ বলছেন, না,
এদের সাথে ভালোবাসো। আল্লাহর নবী বলছেন না, ওরা যা বলে মুস্তামিআন, ওরা যদি বলে ভাই মাদ্রাসার একটা রুম বানাবো, 10,000 টাকা দাও, 2,000 টাকা দাও, তুমি শক্তি অনুযায়ী তাড়াতাড়ি মুস্তামিআন শুনতে শিখো, শুনতে শিখো, যা বলবে তা মেনে নাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, আমরা মাদ্রাসাকে ভালোবাসবো তো? বলি ইনশাআল্লাহ। মাদ্রাসার মহব্বত করবো তো? মাদ্রাসায় দান করবো তো? প্রিয় ভাইয়েরা আমার, এমন একদিন আসবে আপনার আমার বাড়ি গাড়ি ছেড়ে সব ছেড়ে কবরে নিয়ে যাওয়া হবে। তখন আপনি কবর থেকে বলবেন, আগর দানম তেরা আসমানে জুদাই, চেরা কর দম খেয়াল আসনাই। আগর দানম, যদি জানতাম দুনিয়ার মানুষ তোরা এভাবে আমার গাড়ি বাড়ি সব ছাড়িয়া আমার কবরও রাখিয়া আইবাই, তাহলে আল্লাহর কসম তোমরা দেখি তোমাদের জন্য কোনো মহব্বত করতাম না। আমি কোরআন এবং আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য সব দান করে আসতাম। বলুন সুবহানাল্লাহ। তখন আফসোস করে কাজ হবে না। তাই দুনিয়ায় থাকতে থাকতে কিছু সামান তৈরি করি, দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহর ঘরের জন্য কোরআনের জন্য কিছু দান করে যাই। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা শুনে যাও, আল কুরআনু শাফিউম মুশাফফাউন। কোরআন এমন একটি কিতাব, মুশাফফাউন, যার শাফায়াত কিয়ামতের মাঠে কবুল করা হবে। বলুন সুবহানাল্লাহ। আল কুরআনু শাফিউন, কোরআন এমন একটি শাফায়াতকারী, মুশাফফাউন, যার শাফায়াত গ্রহণ করা হবে, যার শাফায়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, যার তর্ক মেনে নেওয়া হবে। কিয়ামতের দিন আপনার আমার ব্যাপারে কোরআনে কারীম তর্ক করবে, বলবে আল্লাহ ওকে জান্নাত দাও, জান্নাত দাও। আল্লাহ সেই দিন কোরআনের তর্ককে মেনে নেবেন। সুবহানাল্লাহ। ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, যার তর্ক আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে, কোটি কোটি ফেরেশতাদের সামনে, কোটি কোটি জিনদের সামনে, সোয়া লক্ষ নবীদের সামনে আপনার আমার ব্যাপারে যে সুপারিশ করবে, সেই সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। মান জাআলাহু আমামাহু, ভালো করে বুঝো কুয়া, মান জাআলাহু আমামাহু, যে কোরআন করিমকে সামনে রাখবে, কোরআনের যত জরুরত আছে সেই জরুরতগুলো পূর্ণ করবে, কোরআনের জরুরতগুলো আদায় করবে, কোরআনের যত কিছু ঘাটতি আছে এইগুলো পূর্ণ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কোরআন শরীফের সুপারিশ গ্রহণ করবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, আর সেই দিন কোরআনে করিম আপনার হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান জাআলা খালফাস জাহরিহি, আর যে এই কোরআন শরীফকে খালফা জাহরিহি পিঠের মধ্যে রেখে দিবে, কোরআনকে ভালোবাসবে না, কোরআনের জন্য একটা টাকাও দান করতে চাইবে না, কোরআনের জন্য কোনো কিছু করবে না, আল্লাহর নবী বলছেন সাকাতাহু ইলান নার। আল্লাহর কসম, কিয়ামতের দিন ওই কোরআন আপনাকে লাথি লাথি জাহান্নামে ঢুকিয়ে দিবে। বলুন আউযুবিল্লাহ। সাকাতাহু ইলান নার, টেনে টেনে আপনাকে আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। তাই কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যদি ভালোবাসি, আল্লাহকে ভালোবাসা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, খায়রুল মাজালিস কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন। একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ভাই? আব্দুল্লাহ। আর তার কিছু গরিব ছিল, তার সাথীরা হজের মধ্যে চলে যাবেন হজ করতে। আল্লাহর বান্দা হজের জন্য রাজি হয়ে গেল, হজ করার জন্য। তার টাকা নেই, পয়সা নেই, গরিব লোক ছিল, কোনো টাকা নেই, পয়সা নেই, গরিব লোক ছিল। সে ভিক্ষা করে করে মাত্র 20 টাকা অর্জন করেছিল। কত টাকা ভাই? 20 টাকা। 20 টাকা অর্জন করার পর আল্লাহর গোলাম হজে যেতে পারেনি।
সঙ্গী সাথীরা হজে চলে গেলেন, হজ করার জন্য মক্কা শরীফে পৌঁছে গেলেন। আর আল্লাহর বান্দা ভাবলো, আমি যেহেতু হজের নামে ভিক্ষা করেছি 20টা টাকা, ওই টাকাগুলো আল্লাহর বান্দা একটা মাদ্রাসায় দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় দান করে দিয়ে চোখে পানি ফেলে দিয়ে কান্না করছে। হাজিরা দেখেন হজের মধ্যে সেই আব্দুল্লাহ তাদের সঙ্গে। সবাই হজ শেষ করে এসে বলল, চলো আব্দুল্লাহ ভাইকে মিনা বাজার থেকে হেরে গিয়েছিল, ওর সাথে একটু সাক্ষাৎ করে আসি, ওর সাথে একটু দেখা করে আসি। সবাই এসে বলতে, ভাই ও হাজি আব্দুল্লাহ, ও হাজি আব্দুল্লাহ। আব্দুল্লাহ গৌর থেকে জবাব দেয়, হ্যাঁ হাজি ভাইরা, আমার কাছে টাকা ছিল না বলে হজে যাইতে পারিনি বলে আমাকে কেন ঠাট্টা বিদ্রুপ করছো? এইভাবে হাজি সাহেব বলে, আমাকে কেন লজ্জিত করছো? পোড়া গায়ে কেন লবণের জল দিচ্ছ? কেন আমার হৃদয়ের যন্ত্রণাগুলো দাও দাও করে জ্বালিয়ে দিলে? হে হাজি ভাইরা, আমি হজে যেতে পারিনি। সবাই বলছে আমি হজে যেতে পারিনি, কেন আমাকে হাজি বলে লজ্জিত করছো? সবাই বললে, কি বলছো ভাই, তুমি তো আমার, একজন বললো তুমি তো আমার সঙ্গে ইহরামের কাপড় বেঁধেছিলে, একজন বললো তুমি তো আমার সঙ্গে তাওয়াফ করেছিলে, একজন বললো হে ভাই আব্দুল্লাহ, তুমি তো আমার সঙ্গে মিনা বাজারে কুরবানির পশু একসঙ্গে কিনেছিলাম, তুমি তো আমার সঙ্গে কুরবানি দিয়েছিলে। ওরা বলছে তুমি আমাদের সঙ্গে ছিলে, আর ও বলছে ভাই আমি তোমাদের সঙ্গে ছিলাম না, আমি হজে যাইনি, আমি গরিব বলে টাকা নেই, পয়সা নেই, আমি অসহায় হয়ে ঘরে বসে কান্না করছি, আমি হজে যাইনি। এইভাবে ঝগড়া করে ওরা ওদের ঘরে চলে গেল। ও ঘুমিয়েছে, রাত্রে দেখে কে যেন ডেকে ডেকে বলে, হে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, জেনে নাও তুমি গরিব হলে কি হলো, তুমি হজে যেতে পারোনি। ওই মাদ্রাসায় 20টা টাকা দান করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হজকে কবুল করে নিয়েছি। তোমার রূপ ধরে, তোমার আকৃতিতে একজন ফেরেশতা সেজে তোমার জন্য হজের সমস্ত আমলগুলো আদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ, ওরা যে বলছে তুমি হজ গিয়েছো তা সত্য, আর তুমি যে বলছো হজ যাওনি তা সত্য রে আব্দুল্লাহ। তোমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তৈরি করেছেন তোমার চেহারা দিয়ে, উনি তোমার পক্ষ থেকে বায়তুল্লাহ শরীফ জিয়ারত করেছে, তোয়াফ করেছে, মদিনা শরীফ জিয়ারত করেছে, তোমার পক্ষ থেকে কোরবানির যন্ত্র জবাই করে কোরবানি আদায় করেছে। সুবহানাল্লাহ। কত টাকা ভাই? মাত্র 20 টাকার কারণে, মাত্র 20 টাকার কারণে ওর পক্ষ থেকে আল্লাহ তাআলা হজ সমাধান করে দিয়েছেন। কারণটা হলো কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা। আরেকটি ঘটনা লেখছেন, একজন লোক ছিল মধুরী, মদ পান করে ঘুরতো, মাতাল হয়ে ঘুরতো। একদিন মদ খাওয়ার জন্য সাঙ্গ বাঙ্গ সাথীদেরকে নিয়ে যাচ্ছে হজ করার, মদ খাওয়ার জন্য মদের আড্ডায় যায়। যেতে গিয়ে দেখি রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা, যেই কাগজের টুকরার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যেইলা মাত্র দেখেছে মাটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা সেই মাটি দেখা মাত্র ওই টুকাটা হাতে নিয়ে চমকে বাড়ি যায়। বাড়িতে গিয়ে বলে, মা দেখো তো এই কাগজের মধ্যে কি লেখা আরবিতে। মা বলছে, বাবা রে, এখানের মধ্যে তোমার আল্লাহর কালামুল্লাহ শরীফের একটি আয়াত লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যেইলা মাত্র শুনেছে আল্লাহর কালামুল্লাহ শরীফের নাম লেখা, আল্লাহর আয়াত, সঙ্গে সঙ্গে বলে, মা এখন আমি কি করব? মা বললেন, বাবা এটাকে যত্ন করে রেখে দাও। আল্লাহর গোলাম ওটাকে আতর লাগিয়ে ভালো মখমলের কাপড় পরিয়ে আল্লাহর বান্দা মাথার উপরে রেখে আর ঘুমায় না, শুধু জেগে আছে, পাহারায় জেগে আছে। হঠাৎ ঘুম লেগে গেল, আওয়াজ, হে বিশ্রাফি,
হে বিশুর হাবিব, তুমি যেভাবে আমার কালামুল্লাহকে, আমার কালামুল্লাহর একটু মহব্বতে মাথার মধ্যে তুলে নিয়েছো, আমি তোমাকে মধুরী থেকে তুলে নিয়ে কুতুব যারা, অলি আউলিয়া যারা, তাদের মাথার উপরে তোমার নামটা লিখে দিলাম। তুমি বিশ্বনন্দিত আল্লাহর কুতুব হয়ে গেছো, তুমি আজ থেকে আমার বন্ধু হয়ে গেছো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বত যদি দিলে থাকে, কোরআনকে যদি ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ সম্মান দিয়ে দেবেন। আজকে কোরআনের মহব্বত নেই, আজকে আমাদের ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত নেই, আজকে আমাদের ঘরে ঘরে ফ্রি ফায়ার আছে, আমাদের ঘরে ঘরে পাবজি আছে, আমাদের ঘরে ঘরে ফেসবুক আছে। আমি ধন্যবাদ জানাই এই ইউটিউবার ভাইদেরকে, ওরা যে কোরআনের খেজমত করছে, ওরা যে কোরআন প্রচার করছে। হে ভাই, তোরা বিশ্রাফির মতো আল্লাহ ওয়ালা হয়ে যাবে যদি ঠিক মতো নামাজ পড়ো। বলো সুবহানাল্লাহ। ওদেরকে ধন্যবাদ জানাই, এত কষ্ট করে এসে কোরআনের জলসাগুলো, কোরআনের প্রোগ্রামগুলো বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে, প্রচার করে দিচ্ছে। আল্লাহ তাআলা ওদের হায়াত বাড়িয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বড় দুঃখ হয় আজকে কিছু মুসলমানের ছেলেরা গড়ে গড়ে জিনার দাওয়াত দিচ্ছে, গড়ে গড়ে কোরআনের দাওয়াত দূরে রেখে, কোরআনের কথা দূরে রেখে গড়ে গড়ে নোংরা মেয়েদের নাটক পৌঁছিয়ে দিচ্ছে। ঠিক কিনা ভাই? বলুন আপনারা ঠিক কিনা? আপনারা জানেন, এই কাছে এসেছিলাম গত 6 তারিখে, তো সেখানে এসে আরিয়ান নামক একটা ভাই কিছু নাটক করেছিল মেয়েদেরকে নিয়ে। কাঁচা বাংলা, গ্রিন বাংলা, সবুজ বাংলা, এইসব কিছু মানে বদমাশ ছেলেরা কিছু মেয়েদেরকে নিয়ে পষ্টি নষ্টি করে অবৈধভাবে কোরআন হাদিসের বিরুদ্ধে, কোরআন হাদিসকে নিষিদ্ধ করেছে। আলিম উলামারা যাকে নিষিদ্ধ করেছিল সেই ভিডিও বানানোর প্রতিবাদ করেছিলাম। তারপরে জানেন আমার বিরুদ্ধে অন্তত 100টার মতো ভিডিও বানিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। 3টা ধেমড়া মেয়ে, 3টা 3 টাকার মেয়ে যারা ফুটপাতে বিক্রি হয়, যাদের চরিত্র আপনার বেশ্যাখানায় বিক্রি হয়, যাদের চরিত্র, যাদের দেহ লম্পট চরিত্র বেহায়া নির্লজ্জদের কাছে বিক্রি হয়, সেই ধরনের 3টি মেয়ে নিয়ে ও ভিডিও করছে। ওরা বলছে হুজুরের ওয়াজ ভালো লাগেনি হুজুরের। তারপরে আমাকে প্রশ্ন করছে যে হুজুর আচ্ছা বলুন আপনি সেই নোংরা ভিডিও কিভাবে দেখলেন? আজকে জবাব দিচ্ছি, হে আরিয়ান তুমি শুনে নাও, হে কাঁচা বাংলা, গ্রিন বাংলা যারা আমার বিরুদ্ধে ভিডিও করছো, শুনে নাও। আল্লাহ কা ওয়াস্তে তোমাদের পক্ষে বলছি, তোমাদেরকে ভালো হওয়ার কথা বলছি। তোরা যে কাজ চালিয়ে যাচ্ছ ওগুলোকে নিন্দা জানাই, ধিক্কার জানাই, অথচ এই ইউটিউবারদের বিরুদ্ধে কথা বলি না কেন? কি বলেছিলাম কোনোদিন? ওদের প্রতি দোয়া করছি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওদের প্রতি ভালোবাসছি, প্রত্যেক জলসায় ইউটিউবার ভাইদের প্রতি দোয়া করছি। কেন করছি? ওরা কোরআনের কথা বলছে, ওরা কোরআন প্রচার করছে। আর তোমার বিরুদ্ধে বলছি কি? ওর সাথে কি আমার কোনো দ্বন্দ্ব আছে ভাই? ও কি আমার সম্পত্তি নিয়েছে? না, নেওনি। আরিয়ান তুমি আমার সম্পত্তি নেওনি, তুমি আমার কোনো দুশ্মনী করনি। তুমি দুশ্মনী করছো তোমার জন্য, তুমি তোমার নিজের দুশ্মনী করছো, তুমি নিজে জাহান্নামে চলে যাচ্ছ। তুমি নোংরা ভিডিও বানাচ্ছ, আমার বিরুদ্ধে ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অশ্লীল গালিগালাজ করছে। বলছি আরিয়ান সংযত হয়ে যাও, সংযত হয়ে যাও। এই মুসলমান, এই ধর্মপ্রাণ আমার যুবক ভাইরা তোমার জিহ্বা খেটে ফেলবে, তোমার রাস্তায় হাঁটার জায়গা পাবে না, মসজিদে গিয়ে ঢুকার জায়গা পাবে না, জানাজার লুট পাবে না। আলিমুল আমাদের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের কথা বলো, কোরআন প্রচার করো, এই মাদ্রাসার প্রোগ্রাম প্রচার করো, তোমার প্রতি ভালোবাসা থাকবে, তোমার প্রতি দোয়া থাকবে। তো জবাব দিচ্ছি, সে বলছে এগুলো দেখছেন কেন? এটা দুটো জবাব। কয়টা জবাব ভাই? 1 নম্বর, সোশ্যাল মিডিয়ার মধ্যে যা কিছু ছাড়বে, ভালো লোক খারাপ লোক দেখবে কি দেখবে না ভাই? যে তাম্বেল যেগুলো আরিয়ানের যে তাম্বেল আছে, তাম্বেল বলেন তো, এই তাম্বেলগুলো কি দেখছেন না? তাম্বেলগুলো সাধারণভাবে ফেসবুক চালালে আসে কি আসে না ভাই? তাই সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে সব কিছু দেখা যায়। দ্বিতীয় হচ্ছে, আমরা হচ্ছি এই যুবকদের মুসলিম জাতিদের রাহবর। উলামায়ে কেরাম কি ভাই? মুসলিম জাতিদের রাহবর। আমরা হচ্ছি মুসলিম জাতিদের চিকিৎসক, আমরা ডাক্তার, কোরআনের ডাক্তার, হাদিসের ডাক্তার, তোমাদেরকে কোরআন হাদিস ঢুকিয়ে দেওয়ার ডাক্তার, তোমাদের রোগগুলো নিরাময় করার ডাক্তার। এই জন্য আমাদেরকে লোকরা বলে হুজুর
আপনি কথা বলবেন। ওরা বলে যে এরকম নোংরা ভিডিও বানাচ্ছে, বাজে নাটক করছে, তখন বলছে যে আপনি কথা বলবেন বিরুদ্ধে। যদি না দেখি তাহলে কথা বলতে পারবো ভাই? আল্লাহ বলতেন ফাতাবাইয়ানো, তুমি তাহকিক করে কথা বলো, যে কথা বলবে ভালোভাবে জেনে শুনে কথা বলো। তাই আমি জেনে শুনে কথা বলছি, তোরা যা করছিস সংযত হও, এই ভিডিওগুলো ডিলিট করে দাও। আর যারা এখানে সাবস্ক্রাইবার করেছো, আপনারা অনেক লোক এসেছেন, সবাই এই আরিয়ান বার যত আছে প্রত্যেকের কথা বলছি, শুধু একটা না, কি চিকেন আলী, তারপরে বুড়ো মিয়া, কাট্টুস আলী, তারপরে আরও আছে অনেক লোক। ওদের নোংরা ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইবার করবো না বলি ইনশাআল্লাহ। যারা সাবস্ক্রাইব করেছেন বলো আনসাবস্ক্রাইব করে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, কোরআনের পক্ষে থাকুন। আল্লাহর নবী বলছেন যারা কোরআনের পক্ষে থাকবে তারা জান্নাতের পক্ষে থাকবে। যারা কোরআনের নিয়ে ইউটিউব করবে, আলিমদের ওয়াজ নসিহত নিয়ে ইউটিউব করবে, প্রচার করবে, তারাই হচ্ছে আল্লাহর জান্নাতের মেহমান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, সময় একদম সংক্ষিপ্ত, আমরা অন্য জায়গায় যাব। আধা ঘন্টা, 7:30 হবে না, 7টা হুজুর। প্রিয় ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর বলছেন আমি যাব অন্য জায়গায়, পড়েছি অনেকদিন, 7টা পর্যন্ত বলবো ইনশাআল্লাহ, আর আমি 1 ঘন্টা নিচ্ছি। প্রিয় ভাই সকল, আল্লাহর নবী বলছেন ইন্না লিকুল্লি শাইইন শারাফান ইয়াতাবাহুনা বিহি, প্রত্যেক মানুষের একটা গৌরবের বস্তু আছে, প্রত্যেক মানুষ একটা জিনিস দ্বারা গৌরব করে। প্রত্যেক বস্তু কি করে ভাই? একটা জিনিস দ্বারা সে গৌরব করে। ধনী যে ধনের দ্বারা গৌরব করে, গরিব যারা, শিক্ষিত যারা শিক্ষার দ্বারা গৌরব করে, যারা বংশ ভালো বংশ দ্বারা গৌরব করে। লম্বা লম্বা গপ দেয়, জানিস আমি কোন বংশের লোক? আমি সৈয়দ বংশের লোক, আমি খান বংশের লোক। তুই কি জানিস আমি তালুকদার বংশের লোক, আমি চৌধুরী বংশের লোক? এরকম বলে না ভাই? বলে। আল্লাহর নবী বলেন প্রত্যেক মানুষ এক এক বস্তুর দ্বারা সে গৌরব করে। ওয়া ইন্না বাহা উম্মতি, আমার উম্মতের গৌরব হলো ওয়া শারাফাহাল কুরআন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন উম্মতের দল, তোমার টাকা আছে গৌরব না, না, টাকা দিয়ে গৌরব করা যাবে না, শিক্ষা দিয়ে গৌরব করা যাবে না, ধন সম্পদ দিয়ে গৌরব করা যাবে না, বংশ দিয়ে গৌরব করা যাবে না, পদ মর্যাদা দিয়ে গৌরব করা যাবে না। গৌরব একমাত্র কোরআন আছে যার, গৌরব আছে তার। আমাদের কোরআন আছে, গৌরব আছে। আমাদের এলাকায় মাদ্রাসা আছে, গৌরব আছে। যে এলাকায় মাদ্রাসা নাই তাদের কোনো গৌরব নাই। যার ভিতরে কোরআনের মহব্বত নাই, যারা কোরআনের জন্য একটা টাকা দান করতে পারে না, আল্লাহর কসম তার কোনো গৌরব নাই। ওয়া শারাফাহাল কুরআন, বিশ্ব নবীজি সরকারে মদিনা বলেছেন উম্মতেরা তোমার কোরআন আছে, কোরআনের মহব্বত আছে, কোরআনের ভালোবাসা আছে, তোমার জন্য গৌরব আছে। সুবহানাল্লাহ। যারা কোরআনের মহব্বত আছে, কোরআনের ভালোবাসা আছে, কোরআনের মাদ্রাসা যে এলাকায় আছে, আল্লাহর কসম আপনারা গৌরব, এটাই আপনার গৌরব, এটাই আপনার সৌরভ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনের মহব্বতে থাকলে কিয়ামতের দিন আল্লাহর বান্দা যখন উঠে যাবে তখন একজন লোক দেখবে, সুন্দর চেহারা, দবদবে চেহারা, সে তার হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যেতে থাকবে। বলবে ভাই তুমি কে? সে বলবে ভাই আমি দুনিয়ার কোনো লোক নয়, আমি কোরআনে কারীম, তুমি আমাকে সাহায্য করেছিলে, তুমি মাদ্রাসাকে সুন্দর করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে অর্ডার দিয়েছেন তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর নবী বলছেন মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যে ব্যক্তি মান কারাআল কুরআন, কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ তিলাওয়াত করবে, ফাস্তাযহারাহু জাহিরাভাবে মুখস্থ করবে এবং তার সুন্দর করে পড়বে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আর কোরআন থেকে হারামকে হারাম জানবে, হালালকে হালাল জানবে। আচ্ছা আপনারা হুকুয়া চাইন, এই হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা আপনারা কি পারবা কোরআন থেকে বার করতে? ভাই খারাপ বার করবো কোন চাই?
মাদ্রাসার আলিম হলে ওরা মাদ্রাসা আলিম বদরা তারা তো ও আল্লাহর নবী ফরমাইতরা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যারা হালাল হারাম কোরআন থেকে বাইর করব, কোরআন থেকে হালাল হারাম বাস বিচার করব, জানবো, আদখালাহুল্লাহুল জান্নাহ, কিয়ামতের দিন তারারে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। যখন জান্নাত পেয়ে কোরআনের আলিম হাদিসের আলিম যখন জান্নাতে যেতে থাকবে, আল্লাহ বলবেন থামো বান্দা, একটু থামো। ফেরেশতা বলে এ হাফিজ সাহেব, এ হাফিজ সাহেব দাঁড়াও, জন্নত দাঁড়ায় কি দৌড়াই দৌড়াই, তোরা দম লাগো, একটা আলোচনা আছে। হে বেটা দাঁড়াইব, হাফিজ সাহেব দাঁড়াইবা, আমার হুজুর দাঁড়াইবা, হুজুর দাঁড়ানির বাদে হইব ফাসাফাহু, তুমি সাফায়াত করো, জুড়ে কোকা সুবহানাল্লাহ, তুমি সাফায়াত করো। আশরাতিম মিন আহলি বাইতিহি, তোমার বংশ থেকে, তোমার গোষ্ঠী খানদান থেকে 10 জনকে বলো সুবহানাল্লাহ। কুল্লুহুম, ওসব মানুষদেরকে কাদ ওয়াজাবাত লাহুন নার, যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের উপর জাহান্নাম অবধারিত হয়েছিল, মুসলমান হয়ে গুনাহ করে কবিরা গুনাহ নিয়ে মারা গিয়েছিল, আল্লাহ বলবেন দাঁড়াও, তোমার বংশ থেকে তোমাকে যারা ভালোবেসেছিল এইরকম 10 জনকে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, একা যেতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম নুরুস সুদূর কিতাব লেখছেন, যারা মাদ্রাসার টাকা দিব, মাদ্রাসার ছাত্ররে ভালোবাসবো, মাদ্রাসার ছাত্ররে জাগির দিব, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এরারেও লগে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। যেই দিন, এমন একদিন, আল্লাহর কসম, আপনার হুদ্দর ছেলে থাকতো নাই, আপনার আপন মেয়ে থাকতো নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহ বলেন এমন একদিন আসবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ও বান্দা রে, ও বান্দা জেনে রাখো, এমন একদিন আসবে বন্ধু বন্ধুকে চিনবে না, বন্ধু বন্ধুকে জিজ্ঞাসাও করবে না, হে বন্ধু তুমি কেমন আছিস, বন্ধুরে তোর সঙ্গে অমান সাঙ্গ দিয়েছি, তোর সঙ্গে অনেক টাকা খরচ করেছি, তোকে অনেক কিছু দান করেছিলাম, আল্লাহর করে দেইনি, মাদ্রাসায় দেইনি, তোকে দিয়েছিলাম। ইউবাসসারুনাহু, দেখিয়ে দেওয়া হবে, সিনায়া হয়ে ওই বউ তো তোমার বন্ধু। তখন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, তখন মুজরিমিন যারা, দুনিয়া লোভী যারা, দুনিয়ার হাস্যময়ী এই দুনিয়া পেয়ে, এই লাভন্যময়ী দুনিয়ায় পেয়ে যারা দুনিয়ার মুহে পড়ে মোহাচ্ছন্ন হয়েছিল, তারা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, সেদিন বলবে হে আল্লাহ, মুক্তিপণ হিসাবে, আল্লাহ মুক্তিপণ হিসাবে আমার ছেলে মেয়েকে তোমাকে দিয়ে দিলাম, কারণ ওদের কারণেই তো মাদ্রাসা করিনি, ওদের ঘর বাড়ির চিন্তা করেছিলাম, ওদের ফিউচার নিয়ে ব্যস্ত ছিলাম, মাদ্রাসা নিয়ে ব্যস্ত ছিলাম না, মাদ্রাসার জন্য কিছুই করতে পারিনি, মসজিদের জন্য কিছুই করতে পারিনি, তোমাকে ভুলে গিয়েছিলাম, কোরআনকে ভুলে গিয়েছিলাম, আজ আমার পরিবর্তে আমার ছেলেকে দিয়ে দিলাম, আমার পরমা সুন্দরী আমার মেয়েকে দিয়ে দিলাম। বলুন না আউযুবিল্লাহ। দিয়ে কাজ হবে না। তারপরে বলবে ওয়া আখিহি, হে রব্বুল আলামিন, আমার পরিবর্তে আমার স্ত্রীকে দিয়ে দিলাম, আমার ম্যাডামকে দিয়ে দিলাম, অতএব আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলবেন হবে না। তারপরে বলবে ও রব্বুল আলামিন, ওয়া ফাসিলাতিহিল্লাতী তুউই ওয়া আখিহি ওয়া সাহিবাতিহি, ছেলে দিবে, মেয়ে দিবে, স্ত্রী দিবে, কেউ কোনো কাজে আসবে না ভাই, কেউ কোনো কাজে আসবে না। তখন বলবে ওয়া ফাসিলাতিহিল্লাতী তুউই, হে আল্লাহ, আমার বংশ যারা আছে, আমার বাবা, আমার দাদা, দাদার দাদা, নানার নানা, শ্বশুর শাশুড়ি, যারা লালন পালন করেছিল, যারা আমাকে আনন্দ দিয়েছিল, যারা আমার রহবর ছিল, তাদেরকে দিয়ে দাও। দিয়ে কাজ হবে না। বলবে
ওয়া মান ফিল আরদি জামিয়া, হে আল্লাহ তামাম পৃথিবী দিয়ে দিলাম, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করে দাও। সুম্মা ইউনজি, অতএব আমাকে নাজাত দাও। আল্লাহ বলবেন কাল্লা, কখনো হবে না, না না, আজকে নাজাত দেওয়া হবে না। ইন্নাহা লাযা, এটা তো লিলিহান আগুন, এটা তো প্রজ্বলিত আগুন তোমার জন্য। কেন বাড়ি গাড়ি বানালে বান্দা, মাদ্রাসা বানালে না? কেন আমার বান্দা মাদ্রাসায় 1000 টাকা দিতে পারলে না? তারপরে আওয়াজ আসবে, আল্লাহ বলবেন নাযাআতাল লিশাওয়া, এই আগুন সামনে আসার সঙ্গে সঙ্গে চামড়াগুলো মোমের মতো গলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তখন জাহান্নাম থেকে বিরাট একটা আগুনের লঙ্গর বের হয়ে যাবে। ওই আগুনের লঙ্গর বের হয়ে গলার মধ্যে লাগিয়ে টেনে টেনে নিয়ে দিবে ওই সব মানুষদেরকে যারা হকের বিরুদ্ধাচরণ করেছিল, হক থেকে দূরে ছিল, কোরআন থেকে দূরে ছিল, দিন থেকে দূরে ছিল। আর ধন সম্পদ তৈরি করেছিল, বাড়ি গাড়ির প্রতিযোগিতা করেছিল, ধন সম্পদ জওয়াহরাত আসলো, ধন সম্পদ নিয়েই পাগল ছিল, গাড়ি বাড়ি নিয়েই তার জীবন চলতো। তার চিন্তাও ছিল গাড়ি বাড়ি, কিনা জমিন কিনা যায়, কিভাবে গাড়ি কিনা যায়, কিভাবে দুনিয়াতে আরাম আয়েশে থাকা যায়। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, যারা দন জমা করেছিল ফাআওয়া, তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায়, আজকে মরেও কেন জীবিত হলাম, আজকে মরণ কেন হলো না। মা আগুনা আন্নি মালিয়া, মা আগুনা আন্নি মালিয়া, হায় সম্পত্তি কোথায়, হায় বাড়ি কোথায়, হায় গাড়ি কোথায়, কোথায় টাকা, কোথায় ভারী, কেউ কাজে আসবে না। আজও তোমায় ব্যস্ত দেখি করতে বাড়ি ঘর, এই দুনিয়া ব্যস্ত আছে তোমায় করতে পর। আজ আমি বাড়ি গাড়ির চিন্তায় আছি, কিভাবে টাকা হবে, কিভাবে গাড়ি হবে, কিভাবে বাড়ি হবে, কিভাবে রাস্তা হবে, দিন নিয়ে কোনো চিন্তা করি না। অথচ এই দুনিয়া আমাকে কবরে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই দুনিয়াতে বের করে কবরে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। जी लगाने की दुनिया नहीं है, जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं। दुनिया মনটা দিবার জায়গা লাগি দেওয়া হইছে না। এই দুনিয়া থেকে ইবরত হাসিল করার লাগিয়া, আখিরাতের সামান বানাইবার লাগিয়া, কবরের পুঁজির তৈরি করার লাগিয়া, কবরের পাথে তৈরি করার লাগি দেওয়া হয়েছে। आगा अपनी मुझसे कई बशर नहीं, समा है सबरस का पल की खबर नहीं। मृत्यु पेरिয়ে আসবে কবে নেই তো জানা কারো, এক পলকের নেই ভরসা, বাঁচার আশা করো। জীবন সেতু ছোট্ট প্রদীপ নিবিল বুঝি এই, ডুবল বুঝি গোরাধারে লাগলো হাওয়া যেই। প্রিয় ভাইরা, জীবন আমার শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে চিরজীবন থাকবো না। একদিন এই দুনিয়া ছেড়ে আপনি আমি কবরে যেতে হবে। সেখানে যদি কোরআনকে না নিয়ে যাই, কোরআনকে না ধরি, তাহলে প্রিয় ভাই আযাব শুরু হয়ে যাবে। আর কোরআনকে নিয়ে যদি যাই তাহলে জান্নাত শুরু হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি কোরআনকে না ভালোবাসে, কোরআন মোতাবেক জীবন যদি না চালায়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবেন বিরাট একটা লোহার মুগুর নিয়ে। এই মুগুর যদি দুনিয়ার পাহাড়ে রাখা হয়, দুনিয়ার পাহাড়গুলো গলে
বুশি হয়ে যাবে। এই মুগুর যদি দুনিয়ার মধ্যে রেখে 7 আসমান 7 জমিনের ফেরেশতাকে বলা হয় একত্রিত শক্তিকে একত্রিত করে ওই মুগুরটা উত্তোলন করো, তারপরে কেউ উত্তোলন করতে পারবে না, দুনিয়ার সমস্ত জিন ইনসান মিলে তুলতে পারবে না। সেই বড় গুরুজ দিয়ে তোমাকে আমাকে মারতে থাকবে। যদি নামাজ না পড়ি, যদি কোরআন তেলাওয়াত না করি, আজ আমরা কেমন হলো? আমাদের দুর্ভাগ্য, আজকে কোরআন ঘরে ঘরে তিলাওয়াত নেই। যেই ঘরে কোরআন তেলাওয়াত নেই, আল্লাহর কসম সেই ঘরে বরকত নেই। যেই ঘরে কোরআন নেই সেই ঘরে অভাব থাকবে। যেই ঘরে কোরআন নেই আল্লাহর রহমতে নেই। যেই ঘরে কোরআন নেই ভালোবাসা নেই। মা ছেলে দরবার, ছেলে মা দরবার, মা শাশুড়ি দরবার হয়ে যাবে। কারণ যদি কোরআন ঘরে না থাকে আর কালামুল্লাহ শরীফ আল্লাহর দরবারে হাত তুলে অভিশাপ দিতে থাকবে। কিতাবের মধ্যে লিখেছেন একজন হাজী সাহেব হজের মধ্যে যাচ্ছে, হজের মধ্যে যেতে 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 রাত হয়ে যায়। একটা ভাঙ্গা ঘর পেয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। একটা মাদ্রাসা পেয়ে গেল, ওই মাদ্রাসার ছোট্ট একটা ভাঙ্গা মসজিদের মধ্যে ঘুমিয়ে পড়লো। রাত্রে দেখে কে যেন ডেকে বলে, মালিক ও আল্লাহ, আমাকে যারা উলঙ্গ রেখেছে তাদেরকে উলঙ্গ করে দাও। ও আল্লাহ, আমাকে যারা উপবাস রেখেছে তাদেরকে উপবাস রেখে দাও। ও আল্লাহ, আমাকে যারা বেইজ্জত করতেছে তাদেরকে বেইজ্জত করে দাও। আল্লাহর ওলি বললেন, কে গো তুমি, কেন ডাকছো এভাবে? তিনি বললেন, ভাইকে এসে যাও আমার কাছে, টাকা আছে, পয়সা আছে, কাপড় আছে, খাবারের বস্তু আছে, আমার কাছ থেকে নিয়ে যাও। আল্লাহর বান্দার ডাক শুনে বারবার এরকম বলতেছে। তখন তিনি যখন বলেন, আসো আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, পয়সা নিয়ে যাও, তখন আওয়াজ বন্ধ হয়ে যায়। এইভাবে একবার না দুবার না, তিনি কিতাবের মধ্যে লিখছেন 7 বার বলার পরে বললেন, কে গো তুমি, কেন আছো সমান ফাজলামি করছো, কেন অনর্থক কথা বলছো? আমি বললাম টাকা আছে, পয়সা আছে, নিয়ে যাও। পিছন দিক থেকে আওয়াজ আসলো, হে হাজি, ভয় পেও না, ডর পেও না, আমি কোনো দুনিয়ার মানুষ নয়, আমি এই মাদ্রাসার রূহ, আমি এই মসজিদের রূহ। আমাকে মানুষ উলঙ্গ রেখেছে, আমাকে টাকা পয়সা দেয়নি, আমার দরজা নেই, আমার জানালা নেই, আমার উস্তাদরা মাসে না খেয়ে মরে, আমার উস্তাদরা ভালো কাপড় পরিধান করতে পারে না, আমার কোরআনের শিক্ষা দানকারীরা ভালো খাবার খেতে পারেনি, আমার উস্তাদে, আমার কোরআনের শিক্ষকেরা টাকা পয়সা কোনো কিছু পায়নি, ওরা দুঃখ কষ্টের মধ্যে আছে। দেখো আমাকে উলঙ্গ রেখেছে, আমার দরজা নেই, জ্বালানা নেই, আমাকে উপবাস রেখেছে, আমার উস্তাদরা ছাত্ররা ভালো খাবার কিছু পায়নি। এই জন্য আল্লাহর দরবারে আমি অভিশাপ দিতেছি, আল্লাহর দরবারে আমি ওদের বিরুদ্ধে নালিশ করছি, আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেয়। এরপরে আল্লাহর ওলি ফজর হয়ে গেল, গ্রামের লোকদেরকে ডেকে বললেন, ও গ্রামের লোকেরা শুনে নাও, তোমাদের গ্রাম থেকে, তোমাদের মসজিদ থেকে এভাবে ভয়ঙ্কর আওয়াজ আসলো, তোরা একটি কাজ করো। সবাই বললো, আমরা কি করবো বলেন? তিনি বললেন, তোরা তওবা করে মসজিদ মাদ্রাসার খেজমতে লেগে যাও। তারা সবাই তওবা করে বলল, আজ থেকে আমরা মসজিদ মাদ্রাসার কাজে লেগে যাব। তারা মসজিদ মাদ্রাসার কাজে লেগে গেল। কয়েক বছর পরে হাজী সাহেব হজ শেষ করে বাড়িতে এসে বললেন, ওই এলাকায় যাই যেখানে মাদ্রাসা মসজিদের আর্তনাদ আর কান্না শুনেছিলাম। তিনি সেই মসজিদে এসে দেখেন এলাকাবাসী ধনী হয়ে গেছে, উন্নত হয়ে গেছে, কেউ গরিব নেই, কেউ গরিব নেই, মাদ্রাসাটা উন্নত হয়ে গেছে। বললেন, এই গ্রামের লোকেরা বলো, কেন, কিভাবে তোরা ধনী হয়েছ, কিভাবেই ধনী হয়েছ? গ্রামের লোকেরা বলে, হুজুর আপনি যেভাবে বলেছিলেন, আপনার ফর্মুলা অনুযায়ী আমরা মাদ্রাসার কাজ করতে শুরু করলাম, মাদ্রাসার খেজমত করতে শুরু করলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বরকত দিলেন, আসমান থেকে বরকতের দরজা খুলে দিলেন, আর জমিন থেকে বরকতের দরজা খুলে দিলেন। আমরা অল্প কিছু দিনের মধ্যে ধনী হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা,
আল্লাহর ঘর বানিয়ে যান, কোরআনের মাদ্রাসা বানিয়ে যান। কোরআনের মাদ্রাসার জায়গা কিনতে হয়, এখনো বাড়াতি আছে, ওখানে জায়গা নয়। আমাদের দুঃখটা রাখবো কোথায়? ও মুসলমান ভাই, দারুল উলুম দেওবন্দে গিয়ে আলু ভর্তার ডাল খেয়ে খেয়ে আল্লাহর আলিমরা 12 বছর পড়াশোনা করেছে, কেউ বা 18 বছর পড়াশোনা করেছে, কেউ বা আরো বেশি পড়াশোনা করেছে। না খেলো ভাত, না পাইলো পানি, না ভালো কাপড় পরিধান করলো, কষ্ট করে এসে আবার যখন চাইলো আপনার ছেলেকে মানুষ করবে, আপনার মেয়েকে মানুষ করবে, আপনার ছেলে মেয়েদেরকে ভালো করবে, এই উদ্দেশ্যে ওরা চলে আসলো। এসে এসে একটা মাদ্রাসা তৈরি করবে। আমরা এমন সম্ভক্ত হয়ে গেলাম, একটা জায়গা এক বিঘা জমি দিতে বাধ্য হয়নি। অথচ জেনে রাখো ভাই, আল্লাহর কসম, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই জমি আপনার সাথে যাবে না, এই ঘর আপনার সঙ্গে যাবে না। যেদিন আপনাকে কাউড়ের মধ্যে তুলিয়া কাফন পরিধান করে যখন আপনাকে খাটিয়ারে তোলা হবে, আওয়াজ আসবে, আয়ে আদম কে বেটে আজ কেলা হে তেরা সাথী কাহা হে। এ আদম সন্তান, আজ তো একা কবরে যাচ্ছ, সেখানে কাপন পরিধান করে তোমার বন্ধু বান্ধবরা কোথায়? যাদেরকে সঙ্গ দিয়েছো, আল্লাহকে ভুলে গিয়েছো, কোরআনের মাদ্রাসা করনি, মসজিদ করনি, আজকে তো একা কবরে যাচ্ছ। ওরা যাচ্ছে না কেন? যখন আপনার বাড়ি পাশ দিয়ে যাবে, আপনার ঘরের দেওয়াল বের হয়ে যাবে, তখন আসবে, আয়ে আদমকে বেটে আবি দুনিয়া মে কবি না আয়েগা। হে আল্লাহর বান্দা, আজ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ, আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন তুমি এই ঘরে ফিরে আসবে না, এই ঘরের মেহমান হবে না। তখন আফসোস করবো, ভাইরা, আজকে বাড়ি গাড়ির পিছনে মেহনত করি, কোরআনের পিছনে করি না, আল্লাহর ঘরের জন্য করি না, আল্লাহর ঘরের জন্য কোনো মেহনত নাই, খালি হাতে চলে যাইতেছি। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না খাই তুমি কবর যাইবাই, খালি হাতে চইলা যাইবাই। এই জন্য আমি এই মজমুয়ার মধ্যে বলছি, ভাই, কারাচি মাদ্রাসা কেনার জন্য এমন কোনো ব্যক্তি যদি থাকি, মাদ্রাসাকে 1 বিঘা জমিন বা 1 পাওয়া জমিন দান করব, এমন কোনো ব্যক্তি থাকলে হাতটা উঠিয়ে দেয়। এবং এমন কোনো ব্যক্তি, প্রত্যেকদেরকে বলবো, এখান থেকে যদি আমরা 100 জন বের হয়ে যাই, সারা বছরে 5,000 টাকা 5,000 টাকা করে দান করব, তাহলে ভাই কিয়ামতের দিন এই গুরু দেখতে পাবে। আল্লাহর নবী বলেন, বান্দারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইবনে আদম, হে আদম সন্তান, তোমাকে যা দিয়েছিলাম তা কি করেছো, তা কি নিয়ে আজ এসেছো? বান্দা ডানে চাইবে, কিছু পাবে না, বামে তাকাবে, কিছু পাইবে না, ফালা ইয়ারা শাই, ডানে থেকে কিছু পাবে না, সামনে থেকে কিছু পাবে না, শুধু জাহান্নাম আর জাহান্নাম দেখবে। তখন বলবে, আল্লাহ, আবার যদি দুনিয়ায় দিয়ে দিতে, সমস্ত ধন সম্পদ তোমার ঘরে দিয়ে আসতাম। আল্লাহ বলবেন, ফাগুল্লুহ, ধরো, গলার মধ্যে বেড়ি লাগাও, জাহান্নামও নিয়ে দাও। কেন দুনিয়ায় বুঝে নাই? প্রিয় ভাই, এই জন্য আমরা 100 জন লোক বের হই, মাত্র 5,000 টাকা দিব। এমন কোনো কি ভাই আছি মাদ্রাসার জন্য, আল্লাহর মহব্বতের জন্য 5,000 টাকা দিব? হাত কান উঠিয়ে দেই। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর রসুল যদি আপনার কাছে আইয়া, আপনারা দাঁড়ো আইয়া ওলা হাত খান ফাতিয়া হইতা, ও আমার উম্মত, ও আমার উম্মত, আমি নবী তোমাদেরকে বলছি, আমার মাদ্রাসার লাগি 5,000 টাকা দেও, ইলা কোনো কি নিমক হারাম উম্মত আছে? আল্লাহ রসুলের হাত ফিরিয়ে দিব? আপনারা কই আসেনি ইলা কোনো ভাই যে আল্লাহ রসুলের হাত ফিরিয়ে দিব? ইলা আসেননি কোনো ভাই যে আল্লাহর নবী হাত ফাতাইজন ফিরিয়ে দিলেই মু ডাক্তার আশা করি। ঠিক তদ্রুপভাবে আমরা নবীর ওয়ারিস, আমরা নবীর মেহমান, আমরা নবীর হাত চালিয়ে যাই। আর আল্লাহর নবীর হাদিস ও মাদ্রাসা তো পড়ানো হয়, ও মাদ্রাসার মধ্যে আল্লাহর কালামুল্লাহ পড়ানো হয়। अकबर तो चमके तो क्या चमके, मजा उसमें है अल्लाह के नाम उभरे हुए चमके।
মজা তো ওখানো, যেখানে আল্লাহর নাম চমকে, যেখানে আল্লাহর গুণকীর্তন করা হয়, সেখানের মধ্যে মজা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা প্রথমে 100 জন লোক খাড়া হই যে হুজুর 5000 টাকা দিব মাদ্রাসার জন্য, আমি দোয়া করব আপনাদের জন্য। সেই জলসা আরেকটি আছে, সেখানেও গিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দিলটা নরম করে দেখ। বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নদীর ওপার বাঙ্গে অপার গড়ে, এই তো নদীর কেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর ওপার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর কেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। প্রিয় ভাই, আল্লাহর ঘরে দিয়ে যাই। আল্লাহর ঘর যদি বানাতে পারি, আল্লাহর ঘর তৈরি করতে পারি, আমার মতো ভাগ্যবান আর কেউ জমিনে হতে পারে না। আল্লাহর ঘর দিয়ে গেলে কিয়ামতের ময়দানে ওই সম্পদের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব। যাদের মা নেই, বাবা নেই, মা বাবার কবর থেকে আপনাকে আমাকে ডেকে বলে, ও সন্তানেরে, আমার বানানো বাড়িতে থাকো, আমার বানানো বাগান থেকে ফসল বক্ষণ করো, বাধা নেই, আমার বানানো ঘরে থাকো, বাধা নেই। ও সন্তান, এমন নিমুখার আমি কিভাবে করলি? আমি মরে গেলাম, আমার জন্য কিছু দান করিসনি, আমার জন্য কিছু না কিছু দান করে দে বান্দা। ও আমার ছেলে, আমার চেহারা ভুলে গেলে নাকি? ও আমার মেয়ে, আমার চেহারা ভুলে গেলে নাকি? বুঝবাই জানি ভাই, তখন সন্তান খান্দা হল, বাবায় খান্দিটা, মায় খান্দে, রুহতে, রুহর জগত কিতা বলে আসছেন, কিন্তু আমরা বুঝি না। এ লাগি মা বাবার রুহর লাগিয়া 5000 টাকা করি আল্লাহকে আসতে প্রথম খেয়ে দিমু ইনশাআল্লাহ। আটখানটা উঠাই আল্লাহর গরুর লাগিয়া, আলিম উলামা হল আসুন সারারে লইয়া আপনারা লাগি দোয়া করবো ইনশাআল্লাহ। মাত্র 5000 টাকা চাইছি আল্লাহর গরুর লাগি। এরা কোনো শক্তিমান মানুষ নাইনি যে আল্লাহর গরুর লাগি 5000 টাকা দিতাম। আল্লাহর গর খান বন্ত জমি জায়গা বানাইতা, ইটা হুজুর হলোর বেতনও নাই, সামান্য বেতনে কাম কতরা লিও ঝিল্লা আল্লাহর লাগে হড্ডা। আমরা যদি তারা সাহায্য না করি, আমরা যদি এরার পাশে না দাঁড়াই, তাহলে আসমান এই ফরিস্তা আইতা নাই, এখানে হরিন্দর থেকে খেয়ে সাহায্য করতো নাই। আপনারাও সাহায্যে এই মাদ্রাসা চলবো। কিয়ামতের দিন আল্লাহ হাজি সাহেব, আপনার মৌলবী সাহেব সারারে তুলবা, তুলার বাদে হাজি সাহেব জন্নত যাইবার লাগে রেডি হয়ে যাইবা। আপনার হাজি সাহেব জন্নত যাইবা, নমাজি জন্নত যাইবার লাগে রেডি হয়ে যাইবা, সব জায়গায় জায়গায় উপস্থিত হইবা জন্নত যাইবার লাগিয়া। আল্লাহ তাআলা কইবা, এ হাজি তুমি হজ কিলা শিখলাই, হে তোমার হজ শিখাইছিল? হাজিয়ে কইবা, আল্লাহ আলিম উলামায়ে হজর মাসলা কইয়া দিছেন। 2 নম্বরে নামাজি দাঁড়াইবা, আল্লাহ কইবা, ও নামাজি জন্নত যাইতে ভালো কথা, নমাজ কে শিখাইছিল? বলে আলিম উলামায়ে শিখাইছেন। 3 নম্বরে দাঁড়াইবা রোজাদার, আল্লাহ কইবা, ও রোজাদার, রোজা ধরা, রোজা কিভাবে ফরজ হয়, কিভাবে রোজার ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, কে শিখাইছিলা? বলে আল্লাহ এটা তো আলিম ওগলে শিখাইছেন। এর বাদে সারা শহীদরে উঠা নিব, শহীদে কইব, ও আল্লাহ আমি তো শহীদ হইছি, এর লাগি জান্নাতে যাইতাম সাইয়ার। আল্লাহ কইবা, ও শহীদ, হে নামাজি, হে রোজাদার, দাঁড়াও দাঁড়াও। যদি প্রত্যেক বছর 5000 দিয়া দিবা। আল্লাহু আকবার, সবাই কই আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আপনারা শুনুকো আমার বাংলা একবারে গরুর ভাষায় কইয়ার, আপনারা তকবীর দিবা, শয়তান ভাগিব। আর শয়তান ভাগিলে আল্লাহর গরু দিয়া যাইমু, আল্লাহর গরু যখন দিয়া যাইমু ওগুনু আল্লাহর গরু খামো লাগবে। ইমদাদ হোসেন ভাই চৌধুরী, ইমদাদ হোসেন চৌধুরী 5000 টাকা, ইমদাদ হোসেন চৌধুরী সাহেব 5000 টাকা। ইয়া মালিক, মনোর জন্য রোজা ধরছি। ইমদাদ হোসেন চৌধুরী ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আপনার ঘর এখনো দারুনি ভাই। আমার বাড়ি সিরাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার। আল্লাহ 5000 টাকা দিবে। আল্লাহ আল্লাহ এই সব বান্দার বিনিময়ে আমরা সারার মাই বাপরে মাফ করে দেব। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দারে কিয়ামতের দিন শহীদ হলোর সামনে আলিম হলোর কাতারও দাঁড় করাইয়া যোগ্য ফাওনা দান করিও কই আল্লাহুম্মা আমিন। ইল্লাহি তাকবীর। আমজাদ হোসেন চৌধুরী ভাই প্রতি বছর 5000 টাকা, আমার ইমদাদ ভাই প্রত্যেক বছর 5000 টাকা দিবা। আল্লাহ তানে এই দেওয়াখান তারে কবুল করে কাহুক আল্লাহুম্মা আমিন। ভাই ওটাই আমরা আসল সম্পদ। घबरा है कहता है कि मर जाएंगे, मर के भी चैन नहीं आया তো কিদর ছায়েঙ্গে। প্রিয় ভাই, আমরা আর 2 নম্বরে কোন ভাই আছি দোয়া করিলিম ইনশাআল্লাহ। 2 নম্বরে কোন ভাই আছি আল্লাহর গরর লাগি মাত্র 5000 টাকা দিয়া যাইতাম আল্লাহর গরর লাগিয়া, মা বাবার রুহর লাগিয়া, মা বাবার মাগফিরাতুর লাগিয়া। আরো একজন ভাই খাড়া হই না, দৌড়ে দৌড়ে খাড়া হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনে নাও, যারা বকিল কবি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদন তৈরি করলেন। জান্নাতে আদন তৈরি করার পরে জান্নাতে আদনের মধ্যে আল্লাহ তাআলা নিজ হাতে গাছের জান্নাতের ফল রোপণ করলেন। ফল রোয়ার পরে গাছে ফল ঝুলন্তভাবে ফল ধরলো। আল্লাহ বললেন, হে জান্নাতে আদন তাকাল্লামাতি, আমার সাথে কথা বলো। তখন জান্নাতে আদন আল্লাহর পানে তাকিয়ে কথা বলল, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেল। আল্লাহ বলবেন, লা ইউজাবিরুনি ফিকা বখিলুন, হে জান্নাত কোন বকিল তোমার ভিতরে প্রবেশ করতে পারবে না, কোন বকিল তোমার ভিতরে আসতে পারবে না। এই জন্য বলি, আপনারা 5000 টাকা দেওয়ার তৌফিক নাই, আমি ভালো জানি, হয়তো আপনারা গরিব, টাকা পয়সা নাই। আর একটা কথা বলি ভাই, মাত্র 2000 টাকা করি অন্তত 200 জন খাড়া হয়ে যায়। 2000 টাকা করে যদি দিয়ে যায়, এর হলো টাকাইটা আনা বড় কঠিন। টাকা ফকর থেকে দেওয়া, নিজে যদি তশকিল নাও সারাদিন ওয়াজ করিয়া হইতো না। নিজের থেকে তশকিল হই যে আল্লাহর নবীর হাত মনে করিয়া, আল্লাহর নবীর ওয়ারিস মনে করিয়া, আল্লাহর নবীর বাগান মনে করিয়া মাত্র 2000 টাকা করিয়া আমরা সারাই নিয়ত করি ইনশাআল্লাহ দিতাম পারবো ইনশাআল্লাহ। আমরা দুরা তসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জুড়ে শয়তান বাকি তো শয়তানে দেন না কর দমলা কিন্তু দিলেও বেখাবা যাইব গিয়া। শয়তান প্রত্যেকে পাকড়াও করে লইছে। এর লাগি ভাই হল 2000 টাকা করি 1 নম্বরে কোন ভাই আছি দাঁড়াওই। এক কি ইমদাদ চৌধুরী ভাই ধনী, আর কি নাই ভাই? তিনি কি আল্লাহর নবীর পাগল, তিনি কি কোরআনের পাগল। আমরা কি কোরআনের জন্য কিছু দেখাতে পারিনি? সাহাবায়ে কেরাম জান মাল সব দিয়া হোসেন জুতো যত মেরা তো সব মেরা পলক মেরি ज़मीन मेरी अगर रखत नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। हे अल्लाह তুমি আমার হয়ে গেলে আসমান আমার, জমিন আমার, আর তুমি যদি আমার না হয়ে যাও আল্লাহ, আমার কোনো কিছু নেই। এই জন্য প্রিয় ভাই, আল্লাহর ঘরে 2000 টাকা দিবার লাগে আটখানটা ইলা কোনো নেক বান্দা আসুনি যে আল্লাহর সামনে, আলিম উলামা হলোর সামনে, মুফতি মুহাদ্দিস হলোর সামনে আপনারা নেক আটখানটা একবার দেখাও। আকুলা আসমানোর নিচে ফরিস্তা হলে বর্তমানে সাইতরা আপনার দিকে। এর লাগি শয়তানরে বেজার করিয়া আল্লাহরে খুশ করিয়া তোরা আটখানটা উঠাই যে আমি 2000 টাকা দিমু, ইলা কোনো ভাই তোলে দয়া করিয়া হাত উঠাই। কলকাতার খতমে বুখারীর সময় আমি কালেকশন করছি প্রায় লক্ষ লক্ষ টাকা। এক ব্যক্তি আপনার দিলাইছে 1 লক্ষ টাকা, ওলা করি 30 লক্ষ টাকা ওয়ার বাদে প্রধান অতিথি আইসুন মাইক ছাড়ি দিছে। বুঝছেন নি ভাই? আমরা যদি 2000 টাকা দিতে পারি না, আচ্ছা 2000 টাকারও তৌফিক নাই, 1000 টাকা করে ম্যাক্সিমাম মানছে দিতাম পারি। আল্লাহর যদি মহব্বত থাকে হলো আল্লাহ হইতা আশা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন বান্দা তো তারা যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে, তারা আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা বেশি আল্লাহকে ভালোবাসবে। গাড়ির মায়া নাই, বাড়ির মায়া নাই, টাকার মায়া নাই, ধন সম্পদের মায়া নাই। জেনে রাখো ভাইরা, কিয়ামতের দিন
আল্লাহ রব্বুল আলামিন ওই সব বান্দাদেরকে সাক্ষাৎ করবে যারা আল্লাহর জন্য ধনসম্পদ ব্যয় করবে, আল্লাহর জন্য টাকা পয়সা দান করবে। আপনারা দিলটা নরম করকুয়া। আর আল্লাহ কইরা আসাদু হুব্বাল লিল্লাহ, মুমিন তারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসায় 1000 টাকা করে আতখান উঠাই ইনশাআল্লাহ, মাত্র 1000 টাকা করে হাত উঠাই ইনশাআল্লাহ। ও এক ভাই 100 টাকা দিছুন, আল্লাহ তাআলা কবুল করুকা। আমরা 1000 টাকা দিবার লাগে আতখানটা উঠাই না ভাই, আমরা ইনে করে বন্ধা নাইনি। আমি ওই মাদ্রাসায় যেতাম বারবার ফোন, আর রুফারগুল করিমগঞ্জ রুফারগুল মাদ্রাসা বুঝলেন, লোক সব 1000 টাকা করে দিবা। শমসুলক ভাই পরে দিলে হইব, শমসুলক ভাই খানো আইসুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। কইছি না সান্দা আমার কইছেন না, আমি আমার করিয়া লিল্লাহে তাকবীর, তাকবীর দেখো লিল্লাহে তাকবীর। কিতা নাম? শামসুল হক ভাই 1000 টাকা। আমি বুঝবাইছি আপনারা প্রধান অতিথি আইয়ালে দিতা হোক বারসাইতরা। আচ্ছা ঠিক আছে, আপনারা দিবা হুজুর, আমি একটু যাইতাম না। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একটা ঘটনা বলি আপনারা। এক বেটার 2 বউ আসলা, হয় বউ ভাই বুধ ভাইতরা নিয়ে ব্লাকুর মাথিতা, হয় বউ আসলা 2 বউ। এই 2 বউয়ে আমরা যারা দুনিয়ারে বেশি প্রাধান্য দিলেইছি, আল্লাহ ফরমাইতরা যারা দুনিয়ারে বেশি প্রাধান্য দিলাইব তারা লাগি জাহান্নাম রাখছে হোক না, আউযুবিল্লাহ। 2 বউ আসলো, এই 2 বউর ভালোবাসার টেলায় না ঘুমাইতে পারে না খাইতে পারে। কতক্ষণ বুঝ পাইছেন ভাই? এখন একবারে স্ত্রী বলে বুঝো কুয়া। আল্লাহর বান্দার 2টি স্ত্রী ছিল। এক স্ত্রী বলে আমি তোমাকে বেশি ভালোবাসি, ছোট স্ত্রী বলে আমি তোমাকে বেশি ভালোবাসি। ভালোবাসার ঠেলায় আল্লাহর বান্দায় না ঘুমাইতে পারে না খাইতে পারে না উঠতে পারে, আপ ডাউনও রাইট হয়, বুঝছেন নি? এই নয় আমার ঘর আমি তোমারে ভালোবাসি, হে নয় না আমি তোমারে বেশ ভালোবাসি। 2 জনের ঝগড়ায় হে কইল ফোর্সি বিফোন ধরে 2 বিয়া করিয়া। ও চিন্তা করলো কিলা এখন খেয়ে বেশি ভালোবাসে, সত্যিকারের খেয়ে ভালোবাসে। ও লাগাইলো চিন্তা করিয়া যে সত্যিকারের ভালোবাসা কার মধ্যে আছে, একটা পরীক্ষা নেওয়া যাক। একটা আপনার গাঁওর মধ্যে গিয়া একটা কবিরাজ আসলা, কবিরাজ সাহেবকে গিয়ে বললে, হে কবিরাজ সাহেব দয়া করে আমাকে একটু ঔষধ দাও, কিছুক্ষণের জন্য আমি মরে যাই, মারা গিয়ে আমি দেখবো কারা কারা আমাকে বেশি ভালোবাসে। জি লিল্লাহে তাকবীর, তাকবীর জুড়ে দেখো আছে, শয়তান ভাগিব। বারবার কই তাকবীর দিন না খেলে লিল্লাহে তাকবীর। জমির হোসেন ভাই 1000 টাকা, আবুল হুসাইন ভাই 1000 টাকা। রব্বুল আলামিন উনাদের সান্দাকে কবুল করে নাও। আল্লাহ উনাদের মা বাবাকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ ওদের মা বাবাকে জান্নাতের বাগান দান করে দাও। কোনো আযাব যদি তখন আল্লাহ তুমি ছুটাইয়া দিলা হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দায় কবিরাজ সাহেবকে বলল, কবিরাজ সাহেব সামান্য ঔষধ দান করো কুয়া, যে ঔষধ খাইলে আমি মরে যাইব, আমি আর হকিকতে মরতাম না, কিছু সময় লাগে আমি ঠান্ডা হয়ে যাইব। কবিরাজে কইলে একটা ঔষধ দিয়া, ও ঔষধ খাইলে তুমি 12 ঘন্টা মৃত থাকবা। কত ঘন্টা? রোজ থাকবো জিন্দা, কিন্তু শরীর ঠান্ডা হয়ে যাইব। কিন্তু এর আগে একটা কাম করিও, খেউরে কইও যে আমি ঔষধ খাইছি, খেউরে কইও আমি ঔষধ খাইছি, না মাটি দিলিবা। হি বিচারায় বাড়ুয়ায় বুঝছো নি, বউয়াইন পরীক্ষা করার লাগিয়া আড়ুয়ায় খেউরে কইছে না ঔষধ খাই লাইছে। মাত বুঝো আর নি ভাই, সারাই বুধ হইয়ার নি, পিছনের ভাই বুধ হইয়ার নি। তো আল্লাহর বন্দায় ঔষধ খাইছে, বিভিন্ন পরীক্ষা করার ওয়ামায় খেউরে কইছে না কুপত্তি গিলি লাইছে, খাইয়াও তো ঠান্ডা হয়ে গেছে। আর বিবিরা বলছে কান্না শুরু করে দিল। সবাই চলে আসলো, বললো আহারে করিমউদ্দিন একটু আগে সুস্থ ছিল, সবল ছিল, আজকে তো এখন মরে গেল। একদল বলল যাও গোসল করাও, আরেক দল বলল যাও
বাঁশবাগানে বাঁশটারে বাঁশ কেটে আনো, আরেকটি দল বলল কবরস্থানে যাও কবর খনন করে নাও, একদল বলল যাও বাজারে গিয়ে কাপড়ের কাপড় কিনে আনো, আজ গোসল করি আর ভাই একদিন গোসল করা নিব, আজ করতে বাইর আর একদিন বাইর হওয়া হইব, আজ কাপড় কিনতে আর একদিন কিন্তু কাপড় ঘুরানো হইব। কেন মনে রাখি যেন, কেন এত দুনিয়ার মহব্বতে পড়ে থাকলাম ভাই, কেন এত দুনিয়ার ভালোবাসা ভাই? আল্লাহর বান্দা গোসল করিয়া কাফন দাফন করিয়া কবর মাটি দেওয়া হলো, কবর থেকে আল্লাহর বান্দা মাটি দেওয়ার পরে 12 ঘন্টা পরে রাত 3টা বাজে, কয়টা বাজে ভাই? রাত্রে 3টা বাজে আল্লাহর বান্দার বসে গেল, আল্লাহর বান্দার জ্ঞান আইলো, দেখে উপরে মাটি নিচে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। কান্না করে আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি ভুল করে লইছি, ব্যাখলি করে লইছি, খাওয়ারে কইছি না আল্লাহ, আমার হুশটা দেও। আল্লাহ লগে লগে কইলাও ফরিস্তা যাও বাসর চাল সরাইয়া দাও। বাসর চাল সরানোর পরে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম খাফন সহ আইয়া বাড়িতে গিয়ে ডাক দিছে। আচ্ছা কোন চাই ও যদি কবরস্থান থেকে একজন মানুষ আপনার 10 জন যাইতা, একজন না কয়জন 10 জন যাইতরা খরচর ব্যাগ লইয়া বাজারও থাকি যাইতরা, আর কবর থেকে কাপড় লইয়া যদি কয় ও ভাই আমারে লগে নেওরে, আর নয়া মানুষ মাটি দেওয়া হয়েছে কইছে নিবাই নি লগে খরচর ব্যাগ ফেলাইয়া বাগি ভাই, একদিন কোন ভাই যাইব খরচর ব্যাগ আর কোন ভাই ভাই নেবা বাগি ভাই। তো আল্লাহর বান্দা তো মরে না, আল্লাহর কাছে কান দিয়া আল্লাহ কইছেন ফরিস্তা দিয়ে হরাইয়া দিলা কুদরত থাকি আইয়া রাইট ডাক দিছে তার বিভিন্তরে বেটিন দিয়ে দেখবা ফাঁকে দি চাই, মানে ও যে দরজার ফাঁক আছে না খানা খানা বা চাইয়া দেখুন আল্লাহ এগু তো আমরা স্বামী এগু খবর চিন্তা তুই আই গেছে, ইয়া মালিক সাদা কাপড় আর সাদা কাপড় চিৎকার লাগাইছেন গাঁর মানুষ আইয়া, গাঁর মানুষে সাহায্য করো, গাঁর মানুষ আমার আর সাহায্য করো। চিৎকার শোনা মাত্র গ্রামের লোকেরা লাঠি জাতা লইয়া লাঠি জাতা গোদা লইয়া কইলা হায় রে হায়, করিম আলী বড় বালা মানুষ ছিল, ওর 2টা যুবক স্ত্রী, যুবতী স্ত্রী, জোয়ান জোয়ান স্ত্রী, ওই স্ত্রীদের জন্য কোন লাজানি খবিস এসেছে লুচ্চামি করার জন্য। লাঠি লো গোদা লো, লাঠি গোদা লইয়া সবাই উপস্থিত হয়ে গেল। করিম আলী দেখলো ইটা গোদার শুধু বাস্তব নাই, হে তোমারও খোলা বিরত তুলে খোলো খোলো বই দিছে, আইয়া মানছে ভাইছুন না ভাইয়া তো গেছুন কি খোঁজা নাই গেছে কিছুটা, হে দেখলো ময়দান হয়ে যায়, এখন তো মানছে মারবা গুথা দিয়া আবার খবর হামাইছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বারবার হয়, মানুষে পাই না বেটিনতে কান্দা লাগায়। পরের দিন সারা গাঁও বইয়া মিটিং করলা যে আজ চতুর্দিকে রাস্তায় রাস্তায় কলে কলে দানর সুবাউনি বই রিবাই, দান থাকে তো ভাই ওলা উষা জায়গাত বই রিবাই, 12তেও তারে একবারে শেষ করি দিতাই, যে আজকে সুর কিলায় আমার লগে লগে ঠেঙ্গো বাড়ি মানে জায়গা ছড়াই দিবাই। কয়টা জোয়ান ফুয়াই আসলা যুবক ভাই হইতলা শক্তি হলো ঠিক আছে, বেটাগিরি দেখাইয়া হন 3জন বইছেন, আর চুর ধরা লাগি ঘুমাইবনি পঞ্চায়েত প্রতিদিন যাইতরা আখটা দেখছেন খবর থেকে খেয়ে উঠের আপনার কাপড় লইয়া কুম্বায় লাঠি আর গোদা বালায় বলে বাগ বাগ পলায়ন করো, কে যেন এসেছে আমাদেরকে ধ্বংস করে ফেলবে, আমাদেরকে শেষ করে ফেলবে, বড় দানব অনেক বড় ভূত, খবর চিন্না সারা বাগিয়া। এখন আর কেউ রাইত বার হয় না, গরুর ভিতরে লেফটিন পেশাবাল, গরুর ভিতরে সব কিছু হিয়ালে ডাক দিলে চিৎকার দিয়া উঠুন। আপনার বারের একটা বিড়াল যদি আটে তাহলে মানুষ বেউসিয়া ও ভাই তোর গৌরে হইয়া আপনার পাগল হয়ে যান গিয়া। একবার আশ্রম আসরা বার হয়েছিল, মানে মানুষ আছে হুদাউদি গজব বার হইলো, কত মানুষের ডরাইছুন নানি কি যা ডরাইছুন, আমরাও গরু থেকে বার হইতাম না বুঝছেন নি। তো মসজিদের মেসাব টিভি না জুম্মাবারে মেসাব ঘোষণা করছেন, ও গাঁর মানুষ কিলা ও তো পুরুষ কেনে আপনারা সাধারণ একটা বুতোর কারণে টিফিন টাবিন বন্ধ করে লইছেন, কিতা উপাস মরি দিতাম নি, গাওয়ালা কিতা কইলা তোমারে খাওয়াইবার লাগে বাঁচাইবার লাগে, আমরা জান কিতা লিল্লা দিলেইতাম নি, বুঝবাইতানি মা দিদা সারাই বুঝবাই আর তো ভাই। ও ইমাম সাহেব রাগ করিয়া গেট আপ দেখাইয়া বেটাগিরি দেখাইয়া কত বুথ ফুদিয়া মারলাম, আর ও তাই বাকি রইছে নি, চলো আজ মাগরিব বাদে নমাজ পড়িয়া যাও ওই বুথর আজিরাত করা, আজ গিয়া তবি বদরিয়া বুইতলো বড়ি লইতাম, মেসাব বলা আছে না বুথ বুইতলো বড়ই কইলে আজ বুইতলো বড় সারা বলে আচ্ছা ঠিক আছে সব খুশি। ইমাম সাহেব বাহ আমরা ইমাম সাহেবের বিরাট তবিব জানো, এই তো বিরাট শক্তিশালী লইয়া গেছই, হ্যাঁ করিল আজ ইমাম সাহেব যখন আইসই তা হইলেও টানে দরিয়া বাঁচতাম পারমু, সারা বইছেন
ইমাম সাহেব সূরা মুল্ক ফোড়া লাগাইছেন, বুইতল বার করছেন বরিলেইতা। ওই সময় করিম আলিয়া কয়, হুজুর বুইতল দিয়ে আমার বর্তায় বর্তায় আমি জিতা আছি, আমি জিন্দা। যেমনে কইছে আমি জিন্দা, সব মানুষ ইমাম সাহেব ফেলাই ভাগিছে। ইমাম সাহেব দৌড়াই আয় কয়, ও গাঁও মানুষ রে, তোরা ইতানি অতনি মোকার আমি তোরা ঠিক করিল নি, আমি আমার ফেলাই আইলাই। বলে ইমাম সাহেব চুপ, আপনি বন্ডামি মাত মাতিবা না, আপনার ইলিম কালাম থাকার কারণে আপনি বাঁচি গেছেন হুজুর। আমরা এক এক তাবলে 1000 মারতো, এগু তুই মুই বুথ নাই। সারা কইলে এক কাম করো, গাও ফেলাইয়া বাগি যায়, গাও ছাড়িয়া বাগি যায়। যারা দুনিয়ার মহব্বত এখনো আছে তোরা চিন্তা করি, দুনিয়ার থাকাকালীন অবস্থায় বাড়ি গাড়ি খামল লাগেন না রে ভাই। তো কইলা এক কাম করো, গাও বেশি নাই, সেও কইলা না এটা ফাড়িয়া অন্য গাঁও যাই। এক গড়ে কইলা চলো বড় পীর সাহেবকে নিয়ে এসো। পীর সাহেবের কাছে যাওয়ার পরে পীর সাহেব আসিয়া কইলা, দূর হো বেটায়, কত বুত আমার জিন্নাত মুরিদ আসল, আজ বান্ধিয়ে লইয়া আইতাম, চলো। এসার নামাজ পড়িয়া পীর সাহেব গেছেন। হে কইল, আজ যদি মাতিতে বাপ বালা নাই, মানুষ বাগিবা, পীর সাহেব বাগিবা, আজ মাতিতাম নাই। পীর সাহেব সূরা ইয়াসিন পড়ি পড়ি খালি দারোয়া ইতরা বুত লইয়া দৌড়া হইতো, জিন্নাত লইয়া উঠছনি। হ্যাঁ কইল, আজ মাতিতাম নাই, একবারে দারোয়া কোয়া। দারো আইতো ফাউ বেরিয়া ধরছে, যেমনে ফাউ ধরতে পীর সাহেব বইলা দিছ শিখ। পীর সাহেবর শিখ শুনিয়া সারা কইলে, ভাগো, এটা সাধারণ ফির নয়, সাধারণ বুত নয়, পীর সাহেব জিন্দা লইয়া গেছে গিয়া, পীর সাহেব জিন্দা লইয়া গেছে গিয়া রে ভাই, ভাগরে আজ আর জায়গা নাই। পীর সাহেব শক্তিশালী আসলো, বক্কা খাইয়া, বুঝছেন নি? পীর সাহেবের শক্তি ছুটিয়া, আর বেটার খান্দন শুনতেও রাজি নাই। ছুটিয়া আইয়া কইলা, রে গাঁর মানুষ চালে বাসছি জানলে, তোরা আমার লাগি জান দিলা নাই, তোরা আমার ফাউটি ফোরায়, বালা বালা খানি দেরায়, আর আইস তোরা আমার কিলা ফেলাই আইলায়। ওরা হুজুর, আপনার মতো পীর সাহেবরে যদি ছাড়িয়া না দেয়, আমরা রে কি হাল করলো অনেক বুধ ভাইত্রানি। ও আল্লাহর বান্দায় পরের দিন গিয়া বালুর মধ্যে উঠানোর মধ্যে লেখিয়া দিল, হে বিবিরা, আমি তোমরা রে পরীক্ষা করার লাগিয়া সামান্য ঔষধ খাইতাম, হকিকতে আমি মরছি না, আমি জীবিতও আছি, আমার তোরা কবর থেকে উঠাইয়া আনো। গাঁর বিবি হলে কইলা, ও সাহেবান, ও আমাদের স্বামী, তুমি যদি সত্যিকারের কাগজ লেখিয়া দিছেন কবরের দ্বারো, তুমি যদি সত্যিকারের জীবিত হয়ে থাকো, তাহলে এই গাঁও ছেড়ে, এই গ্রাম ছেড়ে ভিন্ন গ্রামে চলে যাও, কারণ এই গ্রামের মধ্যে তোমাকে আর পরিচয় দেওয়া যাবে না। মানুষরা কবর জিন্নাত বলে তোমাকে মেরেই ফেলবে। ও স্বামী যান, বিদেশ দেশে চলে যাও, ভিন্ন দেশে বিদেশে চলে যাও, তুমি আমাদের কাছে আর আসবে না। তুমি সত্যিকারের স্বামী জীবিত হলেও আমরা তোমাকে আর মেনে নিতে পারবো না, আমরা তোমাকে আর অ্যাকসেপ্ট করতে পারবো না। সুতরাং আল্লাহর বান্দা চোখে পানি ছেড়ে ছেড়ে বাড়ি ছাড়িয়া, বিবি বাচ্চা ছাড়িয়া, সব ছাড়িয়া দূর দেশে চলে যায়। ও আমার নবী যে ফরমাইতা, মুতু কাবলা আল তামুত, তুমি মরার আগে মরিয়া দেখো, তুমি পথের প্রতীকের মতো মরার আগে মরিয়া দেখো। তোমার ভালোবাসা, তোমার বিবিরা, তোমার বাচ্চারা তোমার সঙ্গে কি ব্যবহার করে। ও বাবাজিরা, ও যুবকরা, একবার চিন্তা করো, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় যদি দাঁড়িয়ে যায়, আর যদি কইও বাবা আমি তোমার ছেলে বদরুদ্দিন খবর তাই উঠেছি, আমারে নেও, কই চাই আপনার আমার নিবানি খেও। আমার নানা মারা যাওয়ার মানে মসি মাই মুইজিরা সারা খান দিতরা কইলাম, ও বাবা আমার খান্দি বেউসিয়া। আর হঠাৎ আপনার জুনিয়া সাহেব চিনুনি, জুনিয়া সাহেব একবার পড়ছে, খান্দল বাদ দিয়ে দিচ্ছেন দৌড় সিলাইয়া। সাধারণ সাফর কুদার খাইয়া সাহাবে করতে কামড়ও পারেন না, কুম্বায় বাবা লইয়া যাও না কইয়া দৌড়াইয়া গড়ে গেছেন বাপ তুইয়া। কেউর জায়গাত রইছে, কোনো একটা মানুষ থাকলো না, বাগিয়ে গেল পাইছে, বুঝবাইছেন নি? দুনিয়ায় মহব্বত ছাড়াও হরিয়ার, কিন্তু খবর কেউ যাইতো নাই। খবর আমরা বড় আগুয়া তুইয়া যাইবার সামান বানাইয়ার, বাড়ি বানাইয়ার তুইয়া যাইমু, গাড়ি কিনিয়ার তুইয়া যাইমু, গড় বানাইয়ার তুইয়া যাইমু, আমল বানাইয়ার লইয়া যাইমু। আমরা ওলা বুকা হইছি, তুইয়া যাইবার সামান বানাই, লইয়া যাইবার সামান বানাই না ভাই। ও বাবা লইয়া যাও না, আমারে লইয়া যাইতাই। যে খালি সাপ আইছে, সাপ একটা পড়ছে উপরে থেকে পালমারি, আপনার সব মানুষ বাগিছে। কুম্বায় বাবার মহব্বত গেল। আমি কইলাম আবলি দুকাবাদ, আমার কথা শুনতাই না, আল্লাহ কুদরত থেকে সাপ দিছেন তোরাইতে এখন, বুঝছেন নি? সব এই দুনিয়া দুকা কেউ খার নাই, একমাত্র আপনি আমার যেটা আমল করলি
এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ কা ওয়াস্তে মাদ্রাসা মক্তবর মহব্বত করমু তো প্রিয় ভাই ইলা দুনিয়া এখান চিরজীবন থাকতো না। এই দুনিয়া হরাইতে হইলে এই আখেরা তো সামান পাইতে হইলে একটা ঘটনা বলি শুনবাই তো সবে। এক বেটা আসলো, তার একটা ফাটা আসলো, কিতা আসলো ছাগলোর ফাটা, কিতা বলুন বকরি বলেন তো আপনারা খুশি। আর 3টা ফুয়া আসলো, কয়টা ফুয়া সারাই হুন্ডাইলি ভাই, 3টা ছেলে আসলো। দুনিয়ার মহব্বত যে করিয়ার ভাই ও শুনিলাই দুনিয়ার মহব্বত কিলা ভাই হইব। তো আল্লাহর বান্দা মারা যাওয়ার সময় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, হইলো আমার ছেলেরা আও তোমরা ওসিয়ত করতাম, তোমরা কার কিতা সাওয়ার আছে আমার হও, আমি তো মরি যাই, বুড়ো হয়ে গেছি, বুধবাই আর বেশি দিন বাঁচতাম না। তো বড় ভয়া কইলো বাবা আমার চাকরি আছে কিন্তু বেতন পাইয়ার না, তুমিও শেষ কালো ছাগলগো আমার দিলাম। কইলা আচ্ছা তোমারও দাবি বলে জি হয়। 2 নম্বর পরে কইলা তোমার দাবি কি? কইল বাবা আমার ব্যবসা দেউলিয়া হয়ে গেছে, আমার দোকান চলে না, আমাকে তুমি ছাগলটা দিয়া যাও। 3 নম্বর ছেলেরে বললেন তোমার কি দাবি? সে বলল বাবা আমরা সামনে দিয়ে একবার মানুষ কিছু উবাত আছেন সুবহানাল্লাহ, আমরা একবারই ভাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। যারা বারে আসি ভিতরে আই যাই ভাই জায়গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো 3 নম্বর ছেলে বলল বাবা আমার চাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, আমি ছাত্র মানুষ, আমার এই ছাগলটা দিয়া যাও। বাবা কইলা 3 জন দাবিদার একমাত্র একটা ছাগল, তাহলে জানিয়ে রাখো আমার ছেলে তোমাদেরকে নিয়ে 3টা পরীক্ষা করে নেওয়া যাক, যারা পরীক্ষার মধ্যে পাস করবে তাদেরকে আমি ছাগল দান করব। বড় ছেলেরে কইলা ও ছেলে তুমি যাও, যদি ছাগলের পেট ভরে আনতে পারো তাহলে তুমি ছাগলের মালিক হয়ে যাইবাই। বড় ছেলে মাঠে নিয়ে যায়, বালা করে ঘাস খাওয়াইয়া পেট ভরাইয়া লইয়ায়। আর বাপর সামনে আনার বাদে কইলা বাবা ও বাবা আমার ছাগল আমি পেট ভরাই লইছি, দেখো সানি আমি মালিক নি। বাবাই কইলা তুলা ঘাস আনিয়া বাপে আগে ঘাস থেকে শুন, আর ঘাস আনিয়ে ছাগলের সামনে দিছুন, কইন যেন ছাগলে সারাদিন খাইলে ঘাস আবার দেখার বাদে কি বই রইব ভাই, আবার দৌড় দিছে ঘাস খাইবা লাগে। কইলা ও ছেলে তুমি আমার ছাগলের পেট ভরাইতে পারছো না, তুমি ছাগল ফালার যোগ্য নাই, সুতরাং তোমার ছাগল দেওয়া হইতো নাই। সারাদিন খাওয়াইলাই তে ছাগলে খায় কেনে? আবার ছাগলের লোভ কোনোদিন বন্ধ হয়নি ভাই, যত খাওয়াও 3টা 4টা বস্তু আছে কোনোদিন শান্তি হয় না। 1 নম্বর বেটিন জাত, যত খাওয়াও আখতা তোমার কুটা দিবও দিব, যত বেটিন দুর্গ মাতিও না ফিরিয়া মাতবো। 2 নম্বরে ছাত্র জাত, আমরা কথা বলি আর আমরা একসময় ছাত্র আসলাম, যত হুজুর হলো এই মাতিও না, খালি হুজুর হরিয়া গেলেও মাতিমু, মাতে না নি ভাই, ছাত্র সামলানি যায় না। 3 নম্বর আশ, এই আসরে যত খালি দেও খেত 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 করবো। আর 4 নম্বরে ছাগল, এই ছাগলরে যত দেও আবার খাইতে চাইব, আবার খাইতে চাইব। কইলা তুমি পাইতে নাই, ছাগল উপাস রয়েছে, বাবা তুমি ছাগল পাল্টাই পারতাই নাই। এই বেটা বিছানা খান খাওয়াই খোঁজাই হরিয়া গেল। 2 নম্বর ছেলের পালা আইলো, সারাদিন খাওয়াইয়া সন্ধ্যা বেলায় লইয়া আবার পরে বাপে আবার ছাগলের সামনে ঘাস দিলা, আবার ছাগলে ঘাস খাওয়া লাগাইলো। কইলা বাবা রে তুমিও ছাগলের পেট ভরাইতে পারছো না, আমার বকরি উপাস, তুমিও ছাগলের মালিক হইতে পারবে না। এই লাগিয়া এই নাই 3 নম্বর ইগে দেখিয়ে শিক্ষা লাভ করছে। ইগে আপনার 3 নম্বর দিন গিয়া বালা করে ঘাস খাওয়াইয়া আর বিকাল লইবার আগে জোরের বাদে একটা জুতা লইছে, কিতা লইছে? চপ্পল। কিতা ভাই? চপ্পল লইছে এখাতো, ঘাস লইছে এখাতো, দেওয়ার বাদে ছাগলের লোক তো ঘাস দিকে আইসে, আইতো মারে চপ্পল দি তুতার ডান্ডা, ওলা মারতে মারতে ঘাস দে, আবার আয় চপ্পল দি মারে ডান্ডা, আবার আয় চপ্পল দি মারে ডান্ডা। এইভাবে চপ্পল ডান্ডা খাইতে খাইতে একসময় ছাগলি ভার ঘাস দিলে দৌড় দেয়। ওদের চপ্পলের ডান্ডা খাইছে, চপ্পলের ডান্ডা খাইতে খাইতে এখন চপ্পল দেখিয়া ছাগল দৌড় দেয়, আর দাঁড়ায় না। হইলে আমার পরীক্ষা, আমি ছাগল ভাই লিছি, লইয়া গেছে বাড়ি। গেলে বাবাই কইছো ন আমার ছেলে তুমি ছাগলর কি ঘাস খাওয়াইছো? বলে হ্যাঁ বাবা ঘাস খাওয়াইছি। তো বাপে ঘাস নিয়ে আইছো, হ্যাঁ জুতা লইয়া হয়েছে, জুতা দেখে ছাগল দিচ্ছে পড়ি দেবো। বাবাই কইলা ও আমার ছেলে আজকে তুমি কেমন ঔষধ করলাই, ছাগলের তো পেট বলে না খুশির, কিন্তু তোমার ঘাস দেখার বাদে দৌড়তে ঘাস খাইতে আইতো, আই দৌড় দে, কারণটা কিটা? বলে বাবা
আমি আমার দুই ভাইয়ের কাছে শিক্ষা নিলাম, ছাগলের কোনোদিন লোভ বন্ধ হয় না। আজ আমি বন্ধ নিয়া ঘাস খাওয়াইয়া মাটো চড়াইয়া আর 3 ঘন্টা ছাগল ঘাস দিয়ে আসে, চপ্পল দিয়ে ডান্ডা মারি, বারবার ডান্ডা মারছি। এর লাগি এখন ঘাস দেখিয়া মনে করে ডান্ডা খাইব লাগি বাগিছে। বাবাই বলে, আরে ছেলে তোমরা দুনিয়ার লোভে ভর্তি, ও ছেলে চাকরি পাইয়া আরো দুনিয়া লাগে, আর এই ছেলে ব্যবসা পাইয়া আরো দুনিয়া লাগে, আর তোমার কোনো জরুরত নাই, তুমি ছাত্র, তোমারও দুনিয়া লাগে। সুতরাং তোমরা এই দুনিয়ার লোভ ওরাই তৈরি উলামায়ে কেরামের চপ্পল দিয়া, মানে নসিহত দিয়া, কোরআনের চপ্পল দিয়া, হাদিসের চপ্পল দিয়া যতক্ষণ পর্যন্ত তোমরার কলবর মধ্যে ডান্ডা না দিবাই ততক্ষণ পর্যন্ত তোরা লোভ বন্ধ হইতো নাই, খবর পর্যন্ত লোভ লইয়া যাইবাই। সুতরাং আমার ছেলেরা জেনে নাও, ছেলেরা আজ থেকে ফজরের নামাজে যাও, ফজরের নামাজের ডান্ডা খাইয়া ঠান্ডার মধ্যে উঁচু করিয়া যখন দিলের মধ্যে ধাক্কা লাগবো, আল্লাহর মহব্বতে টাকা পয়সা বার করে দিবাই, তখন কলবের মধ্যে ডান্ডা লাগবো, তখন গিয়া তোমরা দুনিয়ার লোভ হরব। বুঝতে পাইছি নি ভাই? এটা হইল দুনিয়ার নীতি। দুনিয়ার লোভ কখনো মানুষের বন্ধু হইতো নাই। দুনিয়ার যে আশা, এই 7 জমিন দিলেও বন্ধায় আরব জমিন চাইব ইল্লা তুরাব। আর আল্লাহ রসুলের ফরমাইতরা মাত্র 3.5 হাত মাটির দ্বারা তার দিল শান্তি হইব, তার মন বরব। নতুবা আমার উম্মতর, আমার বান্দার দিল বর্ত নাই, আমার বান্দার অন্তর প্রশান্তি হইতো নাই। দুনিয়া দুনিয়া চাইব হোক না, আউযুবিল্লাহ। এই দুনিয়ার দুকা থেকে বাঁচতে হইলে ভাই দুনিয়া ত্যাগ করা লাগবো, সবচেয়ে মহব্বতের বস্তু দান করা লাগবো। লিল্লাহে তাকবীর। ইটা তকবীরও আমার খাটিছে না। লিল্লাহে তাকবীর। মাস্টার মঈনুদ্দিন সাহেব 1000 টাকা, কবির হুসেন ভাই জলালপুর 1000 টাকা। জলালপুরের কবির হুসেন ভাই এখানে আইসেননি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দুইজনে আরো 2000 টাকা দিছেন, আপনারা দিবা ইনশাল্লাহ। তাই দিন আওয়ার বাদে রাস্তা তাই দিবা। এখন আমরা মানে খুব ইমার্জেন্সি, 7টায় ছুটার ঘটা 7:30 হয়ে গেছে। এর লাগি দুস্থ হল বুজুর্গ হল আর একটা ঘটনা হইলিয়া শেষ করিলিতাম। যেহেতু শুনিলা কুয়া, যারা আই টাকা পয়সার পিছনে গুড্ডায়, যারা নামাজ পড়ায় না যুবক ভাই, যারা দিনদারির উপরে চলডায় না, আউরি টাকা খরচ করডায়, আউরি পয়সা খরচ করডায়, গার্লফ্রেন্ড আর জিএফটিএফ নিয়া আর অবৈধ প্রেম ভালোবাসার পিছনে পড়িয়া, জানা রাখো তোমার সামনে 3টা জীবন। আর কয়টা জীবন ভাই? 3টা জীবন। যারা দিনের উপরে থাকতো নাই তারা এই জোয়ানকি জ্ঞান কুত্তার জীবন থাকবো। খার জীবন ভাই মাতুন না কেন? কুত্তার জীবন। কুত্তা জেলা এক জায়গায় দম লাগতে পারে না, যারা দিনদারির উপরে থাকতে পারে না, নামাজ পড়ে না, এইসব জোয়ান হলো না এক জায়গায় বইতে পারে না। আইজ হনো খাইল হনো, খাইল হনো ফরু, মানে আইজ হগুর গেছে ফোন, খাইলকে হগুর গেছে ফোন, ফরু হগুর গেছে ফোন। এইরকম কুত্তার লাগান তার জীবন যাইব। টাকা টুকা রুজি করতো না, জমায়াত হইতো না। এর বাদে যখন হঠাৎ মা বাপে বিয়া দিলে ইলা, কিতা দিলে ইলা ভাই? বিয়া দিলে ইলা বেনমাজি ভাই অকল বালা করি শুনো, যারা অবৈধ প্রেম ভালোবাসা করো, যারা জিএফ আছে, গার্লফ্রেন্ড আছে, আপনারা হইয়ার বালা করি শুনো। যখন বিয়া দিলে ইলা তখন তো আগে টাকা পয়সা জমাইছে না, দিনদার ছিল না। যে ছেলে দিনদার তার তো টাকা পয়সা থাকে না, তখন তো আপনার গাদার জীবন আইব। কার জীবন ভাই? গাদায় আপনার মালিকর লাগি সব বইয়া নাই, হে খাইতে পায় না, ওলা গাদার জীবন আইব। তখন তো টাকা পয়সা নাই, বউ ফালতো কিলা, হরুতা ফালতো কিলা, ও রুজি আর রুজি করবো, ওগুন তো লাগি তার লাগি নাই, ও গাদার লাগাই সারা জীবন খাটাইব। এর বাদে বুড়া কি জীবন যখন আইব তখন ফেসার জীবন আই দিব। কার জীবন ভাই? কারণ হে তো খালি টাকা পয়সা রুজির দান্দায় থাকছে, নিজের ছেলেরে মাদ্রাসা দিছে না, নিজের ছেলেরে কোরআন শিক্ষা দিছে না, নিজের ছেলেরে মক্তব শিক্ষা দিছে না। এগু মানুষই বনি কোন চাইন। কুকুরের বাচ্চা কুকুর হয়, মেকুরের বাচ্চা মেকুর হয়, হিয়ালের বাচ্চা হিয়াল হয়, শুয়োরের বাচ্চা শুয়োর হয়, গরুর বাচ্চা গরু হয়। মানুষের বাচ্চা কি মানুষ হয়? না, মানুষের বাচ্চা মানুষ হয় না। মানুষের বাচ্চাকে মানুষত্ব শিখানি লাগবো, মানবতা শিক্ষা দেওয়া লাগবো। এই মানবতা শিক্ষা দিছে না, পরে বেটা হয়েছে বুড়া, ফুয়ায় যেতা মনে করের, ফুয়ার বউয়ে যেতা মনে করের, কারণ মা বাবার আদৌ শিক্ষা দিছে না, জ্ঞান শিক্ষা দিছে না। এখন বাপে মাতলেও ফুয়ায় বাপর ভাই গোদা লয়, ইলে আছে নানি ভাই? এখন তাই তখন ফেসার লাগানি ওয়ালা মাতি থাকবা, ফেসার লাগান কিলা থাকবা, ও ফেসা হইয়া থাকবাই। এর লাগি ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, সংক্ষেপ কথা হইল ভালো করে হুনুকুয়া। যারা বর্তমান জমানার মধ্যে
নোংরা ভিডিওর মধ্যে আমি এবার নিয়ত করে লইছি আরিয়ানে যেহেতু আমার বিরুদ্ধে ভিডিও বানাই লেছে আমি এখনো নিয়ত করে লইছি যেন যাইমু ও অন্য মানুষের হক বুঝে যাইমু আমি মাতিমু কোরআনের পক্ষে আর হে মাতিব জাহান্নামের পক্ষে এর লাগি বাই হল আপনি যে লাইক করডায় আপনার নিজের এমবি খরচিয়া নিজের টাকা পয়সা খরচিয়া আপনি যে লাইক করলাই এই ভিডিওর মধ্যে লাইক আপনি মরি যাইবা বুঝবাইতানি আপনি মরি যাইবা আপনার ছেলে মরি যাইব আপনার বংশ সারা মরি যাইবা আপনার লাইক মরবনি কোন চাই আপনার আইডির মধ্যে আলিয়ান বলো আর কাঁচা বাংলা বলো তারার যে ভিডিও যেগুলা এগুলা রইবনি না না তারার ভিডিও যে শেয়ার করলাম এই শেয়ারকৃত ভিডিও রইবনি না না এই যে শেয়ার করিয়া আপনার আইডি তৈয়া গেলায় আপনি যে মারা গেলায় ভাই আপনি খবরও গিয়াও আজাব পাইবা যে হে ভিডিও করিয়া যদি একটা গুণা খামায় আপনি শেয়ার করার কারণে 20টা গুণা খামাইলাই আপনি শেয়ার করার কারণে তারে সাহায্য করলাই হে টাকা ইনকাম করেন হে সেলিব্রিটি খামার আর আপনার লাড়ির চৌকাটো কবর গেলে ডান্ডা পড়বো খানা পড়বো ভাই লাড়ির চৌকাটো যখন ডান্ডা পড়বো তখন যুবক বুঝবায় এখন বুঝানি যার না এখন তার পক্ষে যারা যারায় জাহান্নামের পক্ষে যারায় এখন যারা নাটকের পক্ষে যারায় জাহান্নামের পক্ষে যারায় যারা রাখো একটা শেয়ার করলে একটা মেয়ের ফটো যদি কেউ ভাইরাল করে একটা মেয়ে বেফর্দা করে তাহলে কবিরা গুনায় কাবাইর কিতা ভাই গুনায় কবিরা আর এক গুনার শাস্তি হইল 7 বছর যুদ্ধ কয় বছর এখন আপনি যে শর্ট ভিডিও হল আরিয়ানোর আরও যারা আছেন মনিরুল আনিয়ান আরও কত আছেন নাম জানি নাই তার বুঝছনি এই পাগল ছাগলের নাম নিতেও চাই না না পাকি তার নাম এই না পাকর ভিডিওতে তুমি তোমার শেয়ার করি দেয় যারা দেখেন একটা কবিরা গুণা আর প্রত্যেকটা কবিরা গুণা তোমার আমল নামার মধ্যে লেখা হর কানো লেখা হর আমরা আজকে যুবকে কারে সোয়াব হয়ে কারে গুণা হয়ে বুঝে না আজ থেকে ওখানে জানিয়া নেই ফেসবুক হোক ইউটিউব হোক নোংরা চ্যানেল সাবস্ক্রাইব করা হারাম আলিমগল আছেন যারা ভাই জিকার করুক হুজুর জায়েজ আসেনি নোংরা ভিডিও কোরআন শরীফের মধ্যে হারাম কোরআন হাদিসের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে আমার হয় নোংরা ভিডিও খানো করছেন তাই তো নাটক করছেন আচ্ছা কোন জানি একটা 3টা ফুড়ি লইয়া আর প্রেম ভালোবাসা নিয়া নাটক করেন ও ফুড়ি গেলে জান তোমাকে ভালোবাসি আচ্ছা কোন জানি ওটা জায়েজ নি হাই জান টুম্পা টুম্পা কীভাবে ভালোবাসা করা হয় কীভাবে দুকা দেওয়া হয় ও তার শিকার নাই ভাই ভিডিওর মধ্যে এর দ্বারা কিতা শিকার সমাজকে জিনার শিকার সমাজকে অবৈধ প্রেম ভালোবাসার শিকার গতিকে যারা তারারে সাপোর্ট করছো যারা তারার ভিডিওরে লাইক করে লইছো আসে গিয়ে লাইকটা উঠিয়ে দিবা যারা কমেন্ট করছো ওয়াও সো নাইস সুইট ভেরি নাইস আইজ গিয়া অবখাটি ডিলিট করে দিবা কই ইনশাআল্লাহ যারা সাবস্ক্রাইব করছো আইজ গিয়া আনসাবস্ক্রাইব করিলেইমু যারা আপনার ফলো করিলে ইসলাম আইজ গিয়া আনফলো করিলেইমু কই ইনশাআল্লাহ আর আমি দেশের যারা যারা ভিডিও বানাইতে এইরকমর বরাকবেলির মধ্যে এরারে হইয়ার এই দেশের যারা উলামায়ে কেরাম আছেন আশপাশের জ্ঞানী যারা আছেন এরারে অনুরোধ করিয়ার আল্লাহ কা ওয়াস্তে এরারে বুঝা কোয়া যদি বুঝ না মানে সমাজ থেকে বহিষ্কার করো কোয়া হামসায়া থেকে বহিষ্কার করো কোয়া কবরিস্তান থেকে বহিষ্কার করি তো কোয়া ফেরাউনুল্লাহ খাইন শুক্তি বনো কোয়া তেও বাদ দিবা নতুবা ইটা সমাজ ধ্বংস করে লইবা ঠিক না নি ভাই আপনারা দেখছেন একটা ভিডিওর মধ্যে টাকুবাই হইয়া একবার হইছে নানি আপনার নকলি দাড়ি লাগাইয়া নকলি টুপি লাগাইয়া কোন চাই এটা ইসলামের অসম্মানী করেন নি না ভাই আমার কাছে কল রেকর্ডিং আছে আমার কাছে মাফ চাইছে কইছে বিরুদ্ধে মারতাম না এর বাদেও তো হে ভিডিও বানানি বন্ধ করেন না আমার কাছে ফোন চাইছে তার নাম মাসুদ আমার বলে আমি মাসুদ বলি আর হুজুর আর পাওয়া তো দইয়া কই আর এটা আর বানাইতাম না আপনি আপনার প্রতিবাদ করলেন ঠিক আছে আমার ফটোগুলো ডিলিট করিলে আপনার ফেসবুক আইডি তাকিয়া আমি করছি কিন্তু আল্লাহর বন্দা এখনও এটা ভিডিও বানানি বন্ধ করছে না গতিকে ভাই হল দুস্থ হল বুজুর্গ হল টুপি দাড়ি লাগাইয়া তোমার রসুলের সুন্নতরে অপমানিত করেন এগু মুসলমান রইল নি কোন চাই এগু জন্য তো যাইব নি কোন চাই ইগু জন্য তো যাইতো নাই তারে কিতার লাগি তুমি সাপোর্ট করবায় তারে কিতার লাগি তুমি ভালোবাসবায় ইটা সব গুনায় কাবাইর ইটা সব জাহান্নামে যাইবার ইটা দজ্জাল ইটা কিতা ভাই
এটা সব দরজাল বাড়েছেন ছোট দরজাল। কেয়ামতের দিন আইব বড় দরজাল, আর এখন ছোট দরজাল ও যে তার টিকটক বানাইতরা, ও যে তাই শর্ট ভিডিও বানাইতরা, ও যে তাই ইনস্টাগ্রামের মধ্যে নোংরা ভিডিও দিতরা, এটা সব এরা ছোট দরজাল। আর তার ভালোবাসার কারণে তার লোকে কেয়ামতের জাহান্নামে দেওয়া হইব। এর লাগি যাই যেত সময় যা করলাম তওবা করিলাই ইনশাআল্লাহ, আমরা তওবা করি আল্লাহর কাছে মাফ চাইলাই আল্লাহ তাআলা যতটুকু হইলাম আর আল্লাহ তাআলা মাফ করো কোয়া। আর মাইন্ডও চেঞ্জ হয়ে গেছে, আমার সময় তো শেষ হয়ে গেছে, ওই সময়ে আমি উঠেছি আর হঠাৎ বাজে আবার ইয়ে করা হয়েছে। গতিকে দুস্থ হল বুজুর্গ হল আপনারা সারা বুয়ার তাহকা এখন হুজুর হলে বয়ান করবা, আমি পৌঁছাও লাগে গিয়ে 8টার সময়, 7টা 37 হয়ে গেছে দেখো কো আপনারা। গতিকে দুস্থ হল বুজুর্গ হল আমার কথা তাকে যদি খাও দুঃখ পাইয়া তখন আল্লাহ আস্তে মাফ করবা, আর আল্লাহ মাফ করতা। আমি আপনারা লাগি দোয়া করবো, আপনারাও আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুর রহিম সাহেব 200 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা সদকারে কবুল করুন।